আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা গত সপ্তাহের যে বাকি আলোচনা রয়ে গেছিল সেটা পড়ি। আমাদের আলোচনা চলছিল আসবাদ নিয়ে। তো আসবা দুই প্রকার, আসবায় নসবিয়া, আসবায় সাবাবিয়া। তো এর মধ্যে আসবায় নসবির আলোচনা চলে গেছে। তো আসবায় সাবাবিয়া যেটা, অর্থাৎ মাওলাল আতাকার ভিত্তিতে যেটা হবে, সেটা আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আখিরুল আসবাত মাওলাল আতাকা। আগে মাসলাগুলো আলোচনা করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে মনে হয়। এখানে তিনটা মাসলা আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এক নম্বর মাসলা হলো যে মাওলাল আতাকার মানে আখিরুল আসবাত যে আছে, সর্বশেষ আসবা বা আরেকটা যে আসবা আছে সেটার পরিচয় এবং সেটার কে কে পাবে না পাবে এটা। তো এখানে যে কথাটা বলবে সেটা হলো যে আসবার দ্বিতীয় প্রকার হলো মাওলাল আতাকা। মাওলাল আতাকা জিনিসটা কি? মাওলাল আতাকা জিনিসটা হলো যে আপনি একজনকে আজাদ করছেন। একজন গোলাম ছিল, এটা বর্তমানে প্রচলিত নাই, বাকি মাসলা বোঝার সুবিধার্থে আমরা হল করবো এটা। যে একজনকে আজাদ করছেন, কিন্তু আজাদ করার পর সে যখন মারা গেল তখন তার সম্পত্তি নেওয়ার মতো তার পরিবারে কেউ নাই। তখন তার সম্পদ কিভাবে বন্টন করা হবে? তখন বলা হবে যে তার যেহেতু বংশীয় কোনো আত্মীয় নাই সম্পদ নেওয়ার মতো, তো তাকে যে আজাদ করছিল তার মনিব, সেই মনিব এখন সম্পদ পেয়ে যাবে। তো এটাকেই বলা আতাকা বলে, আসবার দ্বিতীয় প্রকার। এটার দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল ওয়ালা ও লুহমাতুন কা লুহমাতিন নাসাব। এটা বাইহাকিতে আসছে হাদিসটা, আব্দুল মুসান্নাফ আব্দুর রাজ্জাকেও আসছে। হাদিসটা হলো যে আল ওয়ালা ও লুহমাতুন, যে ওয়ালা অর্থাৎ আত্মীয়, আপনার আজাদকারীর সূত্রে বা আজাদ করার সূত্রে যে আসবা, সেটা একটা লুহমাতুন, একটা গোশতের টুকরা। কা লুহমাতিন নাসাব, যেভাবে বংশ একটি গোশতের টুকরা। হ্যাঁ, অর্থাৎ গোশতের টুকরা বলার উদ্দেশ্য হলো যে স্বাভাবিকভাবে আত্মীয়তা ভিত্তিতে যেটা হয় আর কি, মানুষ রক্তের সম্পর্ক থাকে, তো রক্ত গোশত একটা ব্যাপার স্যাপার থাকে আর কি একসাথে। তো স্বাভাবিকভাবে বংশের মধ্যে রক্তের সম্পর্কের ভিত্তিতে যেহেতু আত্মীয়তা হয়, তো এরকম যে এরা যেহেতু স্পষ্ট মাহসুসি জিনিস, তো এরকমই একটা মাহসুসি জিনিস হলো ওয়ালা বা গোলাম আজাদকারীর মতো একটা বিষয়, সেখানেও আত্মীয়তা প্রমাণিত হয় যেভাবে সরাসরি রক্তের মাধ্যমে আত্মীয়তা প্রমাণিত হয়। আল ওয়ালা ও লুহমাতুন কা লুহমাতিন নাসাব, সেখানে এটাই বলা হলো যে ওয়ালা একটা আলাদা গোশতের টুকরা বা একটা অংশ আত্মীয়তা, যেটা নসবের সাথেও হয়ে থাকে এমনই। দ্বিতীয়ত মানে প্রথমে আর একটা সম্পূরক মাসলা হলো যে ওয়ালা শাই আলিল ইনাস বিন ওয়ারাসাতিল মুওয়াত্তিক, যে আজাদ করবে, হ্যাঁ, যে ব্যক্তি আজাদ করবে তার ওয়ারসার মধ্যে যদি কোনো মহিলা থাকে, ওই মহিলা কোনো সম্পত্তি পাবে না। উদাহরণস্বরূপ আব্দুর রহমান নামে কেউ, হ্যাঁ, রাশেদ নামে কাউকে আজাদ করলো, তারপর এই রাশেদ কয়েকদিন পরে মৃত্যুবরণ করলো, তা রাশেদের সম্পদ নেওয়ার মতো কেউ নাই, এখন এই সম্পদটা আব্দুর রহমান পেয়ে যাবে। কিন্তু আব্দুর রহমানের যে ছেলে মেয়ে আছে, অথবা তার বোন আছে, তার মা আছে, এই যে মহিলারা আছে, এই মহিলারা কোনো সম্পত্তি পাবে না, সমস্ত সম্পত্তি পুরুষরা পাবে, বা ছেলে, দাদা, বাবা, এটা মাসলার সামনে আসবে কারা কারা পাবে, কিন্তু কোনো মহিলারা পাবে না। কিন্তু মহিলারা পাবে কিছু কিছু ক্ষেত্রে, যদি স্বয়ং আজাদকারী মহিলা হয়। অর্থাৎ ফাতেমা নামে এক মহিলা রাশেদ নামে একজনকে আজাদ করছে, তাহলে এই রাশেদ যখন মারা যাবে তখন তার সম্পত্তি ফাতেমা পাবে, মহিলা হওয়া সত্ত্বেও। তো এই কথাটাই আর কি, এই কথাটা হাদিসে আকারে আনবে। হাদিসটা হলো
হাদিসটা পড়ে ফেলি এখন। লা শাইআ লিল লা শাইআ না লাইসা লিন নিসাই মিনাল ওয়ালাই ইল্লা মা আতাকনা আও আতাকা মান আতাকনা আও কাতাবনা আও কাতাবা মান কাতাবনা আও দাব্বারা মান দাব্বারনা আও জাররা ওয়ালাআন মুতাকুহুন্না আও মুতাকিহিন্না। খুব সহজ হাদিস। হাদিসের মধ্যে যেটা বলা হবে সেটা হলো যে ধরেন কোন মহিলা কাউকে আজাদ করলো, অথবা কোনো মহিলা কারোর সাথে মুকাতাবা চুক্তি করলো, বা কোনো মহিলা কারোর সাথে মুদাব্বারা চুক্তি করলো। হ্যাঁ, তো এই ধরনের চুক্তি যাদের সাথে করা হয় তাদেরও তারা এটার মাধ্যমে এক ধরনের আজাদি করে, বা এটার মাধ্যমে আজাদ করে। তো যেহেতু এটার মাধ্যমে আজাদ করে, তাহলে এরা ধর ইক সাবেত হয়, তো ওই হিসাবে সে সম্পত্তি পাবে পরবর্তীতে ওয়ালার ভিত্তিতে তো এটা এই কাজগুলো যদি মহিলা করে তাহলে মহিলা পাবে। এখন কথা হলো যে মহিলা যাকে আজাদ করছে, ওই যে পুরুষকে আজাদ করছে, ওই পুরুষের আবার আরেকটা গোলাম ছিল, ওই গোলাম সে আজাদ করছে। গোলামকে আজাদ করার পর দ্বিতীয় গোলাম মারা যাবে। ওই দ্বিতীয় গোলামের ওয়ালা প্রথম মানে দ্বিতীয় যে মানে প্রথম যে গোলাম যে তাকে আজাদ করছিল সে হয়ে যাবে। কিন্তু দেখা গেলো যে প্রথম যে গোলাম সেও নাই সম্পত্তি নেওয়ার মতো, তাহলে এই সম্পত্তি ফাতেমা পেয়ে যাবে। নাম দিয়ে বলি, ফাতেমা রাশেদ নামে কাউকে আজাদ করলো, রাশেদ গিয়ে আবার খালেদ নামে একজনকে কিনছে, কেনার পর তাকে আজাদ করছে। তাহলে জিনিসটা হলো ফাতেমা রাশেদকে কিনছে, আজাদ করছে, রাশেদ আবার খালেদকে কিনে আজাদ করছে। তাহলে চেইনটা ভালো করে খেয়াল করবেন। তাহলে দেখা গেল এই খালেদ যে তৃতীয় যে সে মারা গেল, তার মারা যাওয়ার আগে আবার ইয়াও মারা গেছে, ওই রাশেদও মারা গেছে। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো যে খালেদ যখন মারা গেছে তখন তার সম্পত্তি নেওয়ার মতো তার কোনো নিজের আত্মীয় স্বজন জীবিত নাই, যে আজাদ করছে সেও জীবিত নাই। তাহলে এই সম্পত্তি কে নেবে? তখন এই সম্পত্তি তার আজাদকারীর যে মাওলা সেই পেয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে ফাতেমা পেয়ে যাবে। যেহেতু ফাতেমা তার মনিবের আজাদকারী, এই হিসাবে ফাতেমা সম্পত্তি পেয়ে যাবে। এভাবে যদি এই কাজটা সরাসরি ইক্তের মাধ্যমে হয়, অথবা মুদাব্বারা চুক্তির মাধ্যমে হয়, অথবা আপনার ওই মুদাব্বার মুকাত্তাব চুক্তিতে হয়, তাহলে একই মাসলা। অথবা কথার কথা এই কথাটাই বলবে আও জাররা ওয়ালা আন মুতাকুহুন্না আও মুতাকিহিন্না। অথবা কোন মহিলা যখন কাউকে আজাদ করে, সে তখন কোনো যদি ওয়ালা পায়, হ্যাঁ, ওই ওয়ালা পাইয়া এই সে ব্যক্তি মারা গেছে, তখন এই ওয়ালাটা কে পাবে? তখন এই ওয়ালাটা মৃত্যু ফাতেমা পাবে। অর্থাৎ ফাতেমা রাশেদকে আজাদ করলো, রাশেদ পরে খালেদকে আজাদ করলো, খালেদ মারা গেল, খালেদের ওয়ালা রাশেদের কাছে এসে জমা হলো। এরপর এই সম্পত্তি পাওয়ার পর রাশেদ মারা গেল, তখন এই ওয়ালাটা কে পাবে? তখন এই ওয়ালাটাও ওই ইয়াই পেয়ে যাবে, আপনার ওই ফাতেমা পেয়ে যাবে। আও মুতাকিহিন্না, অথবা মুতাকিহিন্না, হ্যাঁ, তাদের তার গোলামের গোলাম থেকে যে সম্পত্তি পাবে সেও, মানে মোট কথা এখানে তো পেঁচের কিছু নাই। মোট কথা হলো যে মহিলা কোনো ইয়া পাবে না, সম্পত্তি পাবে না, ওয়ালার ভিত্তিতে কোনো সম্পত্তি পাবে না। তবে সে যদি নিজে কখনো গোলাম আজাদ করে সে পাবে, অথবা তার গোলাম যদি কখনো গোলাম আজাদ করে সেই সম্পত্তি গুলা পাবে, এটাই এখানে বলবে। হ্যাঁ, এটা হলো আজকের প্রথম মাসলা। দ্বিতীয় মাসলা হলো একটা ইখতিলাফি মাসলা, যেটা আমরা বছর আপনার সিরাজের শুরুতে আলোচনা করছিলাম। মাসলাটা হলো, হ্যাঁ, লাউ তারাকা আবাল মুআতিকি ওয়া ইবনাহু, অর্থাৎ যে যাকে আজাদ করা হয়েছে, আব্দে মুতাক যে, সে যখন মারা গেছে তখন তার সম্পত্তি নেওয়ার মতো কে কে ছিল? তখন তার সম্পত্তি নেওয়ার মতো ছিল যে তাকে যে আজাদ করছে তার বাবা এবং তার সন্তান। আবার বলতেছি, গোলাম মারা গেছে, তো গোলাম মারা গেছে, গোলামের আগে গোলামের মনিবও মারা গেছে, কিন্তু গোলামের মনিবের বাবা আছে এবং ছেলে আছে। তখন যদি মনিব গোলাম তখন যদি গোলাম মারা যায় তখন এই গোলামের সম্পত্তি কি হবে? এটা নিয়ে একটু ইখতিলাফ হয়ে গেছে। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতে এই সম্পত্তি রেখে গেছে, 6 ভাগের 1 ভাগ পাবে আজাদকারী, আর বাকি
আর আবু হবে না। কে কারি যে সে কারীর ছেলে এবং দাদা জীবিত আছে, যে ক্ষেত্রে সমস্যা না। মাস্টার গোলাম মারা গেলে নিয়ম বলা হলো মনিব, কিন্তু দেখা গেল যে হ্যাঁ, মাস্টারা চলতেছিল আমাদের যে যাকে আজাদ করা হয়েছে সে যখন মারা গেল তখন তার সম্পত্তি নেওয়ার মতো যে তার যে মুআতিক, তাকে আজাদকারী, সে জীবিত নাই, বরং আজাদকারীর বাবা এবং সন্তান জীবিত আছে। তো এক্ষেত্রে সম্পদটা কিভাবে ভাগ করে? তো বলা হয়েছে যে সম্পদটা ভাগ হবে হলো 6 ভাগ। এর মধ্যে 6 ভাগের 1 ভাগ পাবে বাবা, বাকি 5 ভাগ পাবে সন্তান। কিন্তু এক্ষেত্রে যদি বাবার জায়গায় দাদা থাকে, বাবার জায়গায় যদি দাদা থাকে, তাহলে এই সম্পত্তি পেয়ে যাবে হলো পুরোটা সন্তানে পাবে, এখানে দাদার কোনো অংশ নাই। এটা হলো দ্বিতীয় মাসলা। সর্বশেষ মাসলা এই বাবের, সেটা হলো এটা দা রহিমিন মাহরামিনের মাসলা। অর্থাৎ যদি কেউ তার নিজের আত্মীয় স্বজন কাউকে কিনে, তাহলে ওই কিনার দ্বারাই তার উপর আজাদ হয়ে যাবে, তার জন্য আজাদ হয়ে যাবে। তাহলে ওই যাকে আজাদ করা হইলো, সে যে পরিমাণ টাকা দিয়ে তাকে আজাদ করা হলো, ওই পরিমাণ সম্পত্তিতে পরে ভাগ বসাতে পারবে মৃত্যুর পর। উদাহরণ দিচ্ছি, ধরেন এক লোকের 3জন মেয়ে আছে, এক লোকের 3জন মেয়ে আছে। তো এক মেয়ের মালিকানায় 30 দিনার আছে, আর আরেক মেয়ের মালিকানায় 20 দিনার আছে, আর আরেক মেয়ের ওই কাছে কোনো টাকাই নেই। তাহলে একটা লোকের 3জন মেয়ে, একজনের কাছে 30 টাকা, একজনের কাছে 20 টাকা, আরেকজনের কাছে কিছুই নেই। তো মাসলা যেটা ঘটবে সেটা হলো যে তার বাবা আরেকজনের কাছে গোলাম আকারে ছিল, বাদী ছিল, বা বন্দী ছিল। তখন তারা এই দুই মেয়েকে তাদের বাবাকে ছাড়াই আনলো 50 টাকা দিয়ে। বড় মেয়ে দিয়েছে 30 টাকা, ছোট মেয়ে দিয়েছে 20 টাকা। তো ভালো, তারা বাবার সাথে সংসার করতেছে। এরপরে বাবা যখন মারা গেল তখন তার সম্পত্তি কিভাবে ভাগ হবে? তখন যেহেতু তাদের বাবা মারা গেছে, তারা তাদের সম্পত্তি ওই 3 ভাগের 2 ভাগ তো পেয়ে যাবে মেয়ে হিসেবে, বাকি 1 ভাগ রয়ে যাবে আসবার জন্য। আর তারাই যেহেতু তাদের বাবার মৌখিক আজাদকর্তা, আজাদকারী, সেই হিসেবে সে ওয়ালা পাবে এখানে। ওয়ালা, ওয়ালা মানে হলো এই যে আজাদকারীর পরিচিত সম্পত্তি তারা পাবে। তো এখন কতটুকু পাবে? বড় মেয়ে তাকে আজাদ করার জন্য খরচ করছিল 30 টাকা, আর ছোট মেয়ে খরচ করছিল হলো 20 টাকা। তাহলে ওই ভিত্তিতে তার যে অতিরিক্ত সম্পদটুকু আছে এখন 3 ভাগের 2 ভাগ তারা নেওয়ার পরে, ওই বাকি 1 ভাগ 5 ভাগ করা হবে। 5 ভাগ করে 3 ভাগ বড় মেয়ে নিবে, বাকি 2 ভাগ ছোট মেয়ে নিবে। আর যে মেয়ে কোনো টাকা খরচ করে নাই সে কোনো ওয়ালা পাবে না, কারণ সে তো মুআতিক না। সে তখন ওই সুলুসানের মধ্যে ভাগ বসাবে। আশা করি বুঝতে পারছেন, এইগুলাই আজকে মাসলা ছিল। আমরা এবারত গুলো টান দেই ইনশাল্লাহ, দেখি করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আখিরুল আসবাত মাউলাল আতাক। মাউলাল আতাক মানে সর্বশেষ আসবা, অর্থাৎ একদম আহ, অপর যে আসবা সেটা হলো মাউলাল আতাক। সুম্মা আসবাতুহু আলা তারতিব। তারপর ওই আতাকর যে আসবা আছে, মানে মাওলা আছে, মাওলার যে আসবা উপরের নিচের, তারাও সম্পত্তি পাবে আল তারতিবিল যাকার নাসাব। লিকাউলি আলাইহিস সালাম আল ওয়ালা উল রহমাতুন কাল রহমাতিন নাসাব, যে ওয়ালা হলো বংশলতিকার মতো একটি বংশ। ওয়ালা শাই আলিল ইনাস বিন ওয়ারাসাতিল মুআতিকি। মুআতিক যে আজাদ করবে, তার বংশে যদি কোনো মহিলা থাকে, তাহলে এই মহিলা কোনো সম্পত্তি পাবে না মিরাস ওয়ালার ভিত্তিতে। লিকাউলি আলাইহিস সালাম লাইসা লিন নিসা মিনাল ওয়ালাই, যে মহিলারা ওলার মধ্যে থেকে কিছু পাবে না, ইল্লা মা আতাকনা আও আতাকমান আতাকনা। হ্যাঁ, তবে ওই সম্পত্তি পাবে যা, যে সম্পত্তি সে পাবে আতাকনা, সে যাকে আজাদ করছে তার কাছ থেকে। আও আতাকমান আতাকনা, সে যাকে আজাদ করছে
সে গিয়ে আবার আরেকজনকে আজাদ করছে, ওই তার ওয়ালাটাও ওই মহিলা পাবে। আও কাতাবনা, অথবা যে মহিলা কারোর সাথে মোকাতাবা চুক্তি করেছে, ওই মোকাতাবার চুক্তির ভিত্তিতে সে কিছু টাকা পাইছে, সেটা আও কাতাবা মান কাতাবনা। অথবা সে যার সাথে মোকাতাবা করছে সে গিয়ে আবার আরেকজনের সাথে মোকাতাবা করছে। আও দাব্বারা দাব্বারনা আও দাব্বারা মান দাব্বারনা। এই মহিলা কারোর সাথে মোদাব্বারা চুক্তি করেছে, মোদাব্বারা চুক্তি করার পরে তার সে কাছ থেকে টাকা পাইছে। অথবা এই যার সাথে মোকাতাবা চুক্তি মুদা মানে মোদাব্বারা চুক্তি করছে, সে গিয়ে আবার আরো কারোর সাথে মোদাব্বারা চুক্তি করছে। ওই চুক্তি করার পরে ওই তার ওয়ালাটা প্রথম মোদাব্বারের কাছে আসছে, প্রথম মোদাব্বার না থাকার কারণে পরে মালিকের কাছে চলে আসবে, তখনও কিন্তু মহিলা পাবে। তো এই ক্ষেত্রগুলোতে মহিলা পাচ্ছে। আও জাররা ওয়ালা আন মুতাকুহুন্না আও মুতাকিহিন্না, অথবা তার মনিব কোন ওয়ালা, অর্থাৎ পরিত্যক্ত সম্পত্তি কোথা থেকে পাইছে, অথবা তার মুতাকিহিন্না, তাকে যে আদত করছে সে গিয়ে কোথা থেকে আবার সম্পদ নিয়ে আসছে সেটাও পেয়ে যাবে। এখন হলো দ্বিতীয় মাসলা, ওয়ালাউ তারাকা আবাল মুতিকি ওয়া ইবনাহু ইনদা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সুদুসুল ওয়ালাই লিল আবি ওয়াল বাকি লিল ইবনি। যদি গোলাম তাকে আজাদ যে করছে তার বাবা এবং তার ছেলেকে রাখা যায়, অর্থাৎ এদেরকে রাখা মারা যায়, তাহলে আবু ইউসুফ রাহমাতুল্লাহ মতে সুদুসুল ওয়ালাই লিল আবি ওয়াল বাকি লিল ইবনি, ওয়ালার 6 ভাগের 1 ভাগ পাবে তার বাবা, বাকি 1 ভাগ সন্তান। ওয়া ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ, আবু হানিফা এবং মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মতে আল ওয়ালা ও কুল্লুহু লিল ইবনি, ওয়ালার সমস্তটা ছেলে পেয়ে যাবে। ওয়ালা শাই আলিল আবি, আর বাবা কিছুই পাবে না। ওয়ালা তারাকা ইবনাল মুতিকি ওয়াজাদ্দাহু ফাল ওয়ালা ও কুল্লুহু লিল ইবনি বিল ইত্তিফাক। যদি ইবনাল মুতিক, যাকে আজাদ করছে, যে আজাদ করছে তার ছেলে এবং তার দাদাকে রাখা যায়, সেক্ষেত্রে পুরো সম্পত্তি সকলের ঐকমত্যে সন্তান পেয়ে যাবে, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। সর্বশেষ মাসলা, আমান মালাকাদা রহিমিন মাহরামিন মিনহু উতিকা আলাইহি, যে তার কোনো আত্মীয় স্বজনকে ক্রয় করবে তাহলে তার উপর সে স্বাধীন হয়ে যাবে। ওয়া ইয়াকুনু ওয়ালাউহু লাহু বিকদরিল মিলকি, তারপর সেই মালিকানার ভিত্তিতে ওয়ালা ভাগ হবে। কাসালাসি বানাতিন লিল কুবরা সালাসুনা দিনারান ওয়া লিস সুগরা 20 দিনারান ফাশতারাতা আবাহুমা বিল 50 সুম্মা মাতাল আবু ওয়া তারাকা শাইআন ফাসলুসানি বাইনাহুন্না আসলাসান বিল ফরজি ওয়াল বাকি বাইনা মুশতারায়াতাইল আবি আখমাসান বিল ওয়ালা সালাসাতু আখমাসিহি লিল কুবরা ওয়া হুমুসাহু লিস সুগরা ওয়া তাসিহু মিন 45। দেখেন, যেমন 3 জন মেয়ে, বড় মেয়ের কাছে হলো 30 দিনার, ছোট মেয়ের কাছে হলো 20 দিনার। তারপর তারা দুজনেই তাদের বাবাকে গিয়ে ক্রয় করছে 50 টাকা দিয়ে, 50 দিনার দিয়ে। তারপর বাবা মারা গেছে, ওয়াতারা কাছে এবং কিছু সম্পদ রেখে গেছে। ফাসলুসানি বাইনাহুন্না আসলাসান, তাহলে তাদের মাঝে সম্পত্তির প্রথমে 3 ভাগে ভাগ হবে। আসলুসানি বাইনাহুমা আসলাসান বিল ফরজ, 3 ভাগ করে 3 ভাগ 2 ভাগ তারা নিয়ে যাবে ওয়ারিস হিসাবে। ওয়াল বাকি বাইনা মুশতারায়াতাইল আবি আখওয়াসান বিল ওয়ালাই, তারপর বাকি যে সম্পত্তি আছে ওই সম্পত্তি 5 ভাগে ভাগ হয়ে ওয়ালার ভিত্তিতে তারা নিয়ে যাবে। সালাসাতু আখমাসিহি লিল কুবরা, বড় মেয়ে পাবে 5 ভাগের 3 ভাগ, মুসাহু লিসসুগরা, আর ছোট মেয়ে পাবে 5 ভাগের বাকি 2 ভাগ। ওয়া তাসহিহু মিন 45, মাসলা হবে 45 দিয়ে, তাসহিহ হবে যখন আমরা তাসহিহ আলোচনা আসবে তখন আমরা এটা হল করে নিব ইনশাআল্লাহ। সামনের সপ্তাহে আমরা হজব করব, এরপরে আমাদের আসল পড়া শুরু হবে আর কি, তাখরুজ। আসসালামু আলাইকুম। আজকে ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে উস্তাদ। আচ্ছা, আমি হাসপাতালে আছি, এই কারণে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ইংরেজি, তাই না? তো আমরা শুরু করে দিই। আপনাদের আগের ঘন্টা কি হয়েছে লোকমান শাহ হুজুরের? জি হয়েছে জি, হয়েছে আগের ঘন্টা হয়েছিল। আচ্ছা। হুজুর কি অসুস্থ নাকি? আমি অসুস্থ না, তবে ফ্যামিলি মেম্বার কয়েকজন অসুস্থ আর কি, এই জন্য আল্লাহ হাসপাতালে আসছি। গতকাল রক্ত দিলাম, তো এই জন্য আর কি একটু সমস্যা আল্লাহ হয়েছে। শিফাই আজিলা কামিলা দান করুন। আমিন ইয়া রাব্বাল আমিন। আলামিন। আচ্ছা, সবাই তো দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আমাদের কতটুকু হয়েছিল মনে আছে কি? টেকিং ফ্রম, পুটিং ফ্রম, এটা কি পড়েছিলাম? না, মনে হয় এটা পড়া হয়নি। আচ্ছা, আর আচ্ছা, তো আজকে আমরা দেখবো টেকিং ফ্রম আর পুটিং ফ্রম। তো টেক মানে হচ্ছে নেওয়া, হ্যাঁ। তো এখন আমি যে কোনো একটা জিনিস নিব, এটা অবশ্যই এটা কোথাও থাকবে, ওইখান থেকে আমি হচ্ছে নিব, ঠিক আছে? আম, এবার আবার হতে পারে যে আমি কোনো কিছু রাখবো, তাহলে এটা অবশ্যই এটা যে কোনো একটা জায়গায় কোনো একটা জায়গায় রাখতে হবে। তাই জন্য টেকিং শব্দের সাথে ফ্রম ইস্তেমাল হয়, যার অর্থ হচ্ছে নিচ্ছি থেকে। তো টেকিং ফ্রম বলা হয় ওই সমস্ত জায়গায় যেখানে আমি কোনো কিছু থেকে কোনো কিছু নিচ্ছি। আর পুটিং ফ্রম বলা হয় যে আমরা যখন কোথাও কোনো কিছু থেকে কোনো কিছু রাখছি, হ্যাঁ। তো আমরা যদি বলি বাংলায় যে আমি কি বইটি বইটি মেঝেতে রাখছি, এটাই তাহলে এখানে প্রশ্নবোধক, তো প্রশ্নবোধকের ক্ষেত্রে ওই এম ইজ আর যে এগুলো থাকে, অ্যাডভার্ব গুলো থাকে, সেগুলো আগে চলে আসে। তাহলে যেহেতু আমি রাখছি কিনা এটা জিজ্ঞেস করতেছে, তো এম আয়ের সাথে কি আসে? এম, তাহলে এমটা আগে চলে আসবে। এম আই, আমি কি, ঠিক আছে? এম আই, আমি কি। এরপর হচ্ছে রাখা। তো চলমান কোন একটা কাজ যেটা আমি চলমান করতেছি, এই চলমান কাজের জন্য পুটিং মানে ফেলের শেষে আইএনজি ইস্তেমাল হয়। তাহলে পুটিং, পুট মূলত ফেলটা হচ্ছে পুট, এটা শেষে আইএনজি দিয়ে পুটিং হয়েছে। আর পুট শব্দের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন টি একটা বেড়ে যায়, এটা আর কি ইংরেজি নিয়ম, এই জন্য এই হিসেবে পুটিং হয়েছে। এরপরে কোন জিনিসকে রাখছি? দা বুক, বইকে। তাহলে পুটিং দা বুক, এম আই পুটিং দা বুক, আমি কি বইটা রাখছি? তো কোথায় রাখছি? অন দা ফ্লোর, মেঝের উপর, ঠিক আছে? অন মানে কি উপর, দা ফ্লোর মানে মেঝে। এম আই পুটিং দা বুক অন দা ফ্লোর, আমি কি বইটি মেঝের উপর রাখছি? ঠিক আছে, আমি কি বইটি মেঝের উপর রাখছি? এখন উত্তর দিচ্ছে যে না, তুমি মেঝের উপর বইটি রাখছো না। তাহলে কি হবে? নো, ইউ আর নট। তুমি না, পুটিং রাখছো, তো তুমি রাখছো না। ইউ আর নট, ইউ আর নট পুটিং, তুমি রাখছো না। তো সংক্ষেপে বললে ইউ আর্নট পুটিং, তুমি রাখছো না, দা বুক বইটি, অন দা ফ্লোর ফ্লোরের উপর, তুমি বইটি ফ্লোরের উপর রাখছো না। এখন প্রথমে তো নাকচ করলো যে তুমি রাখছো না, এখন সঠিক তথ্যটা কি হবে? সঠিক তথ্যটা দিয়ে দিচ্ছে, বাট ইউ আর টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবল, বরং তুমি বইটি টেবিলের উপর থেকে নিচ্ছ। তাহলে ফ্রম দ্য টেবিলের উপর থেকে, হ্যাঁ, টেবিল থেকে বইটি তুমি নিচ্ছ। বাট ইউ আর, বরং তুমি, টেকিং নিচ্ছ, দ্য বুক বইটি, ফ্রম দ্য টেবল টেবিলের উপর থেকে।
তাহলে তুমি বইটি টেবিলের উপর থেকে নিচ্ছ। হ্যাঁ, এরপরে পরবর্তী বাক্য। তো এখানে জিজ্ঞেস করতেছে যে আমি কি কলম টেবিল থেকে নিচ্ছি। তো আমি কি কলমটি টেবিল থেকে নিচ্ছি, তো আমি কি ইংরেজি হবে কি এম আই। ঠিক আছে, আমি কি এম আই নিচ্ছি ফেল। তো ফেল এর যেহেতু এটা একটা চলমান কাজ বোঝাচ্ছে, তো সুতরাং টেক এর শব্দের শেষে আইএনজি যুক্ত হবে। তাহলে টেকিং, এম আই টেকিং, আমি কি নিচ্ছি দা পেন কলমটি, ফ্রম থেকে, দা টেবিল টেবিল, তো আমি কি টেবিল থেকে কলমটি নিচ্ছি। তখন উত্তর দিচ্ছে নো ইউ আর নট টেকিং দ্য পেন, না তুমি কলমটি নিচ্ছ না। ফ্রম দ্য টেবিল, টেবিল থেকে, না তুমি টেবিল থেকে কলমটি নিচ্ছ না, বরং কি করতেছো তুমি, বাট ইউ আর পুটিং দ্য বুক অন দ্য টেবিল, বরং তুমি টেবিল থেকে পুটিং তুমি রাখছো, দ্য বুক বইটি, অন দ্য টেবিল টেবিলের উপর, বরং তুমি টেবিলটি বইটি টেবিলের উপর রাখছো। এরপর দেখেন দুটো শব্দ আমাদেরকে শেখাচ্ছে, একটা হচ্ছে ওপেনিং, একটা হচ্ছে ক্লোজিং। ওপেনিং মানে হচ্ছে কি খুলছে, কোন একটা জিনিস খোলার মধ্যে আছে, চলমান, এটা খোলা হচ্ছে, এটা হলো ওপেনিং। এরপর হচ্ছে ক্লোজিং। ক্লোজিং মানে কি বন্ধ করা, কোন একটা জিনিস বন্ধ করা হচ্ছে। এখন এখানে প্রশ্ন করতেছে আমি কি দরজাটি বন্ধ করছি, এম আই ক্লোজিং দ্য ডোর, আমি কি দরজাটি বন্ধ করছি, এম আই ক্লোজিং দ্য ডোর। তো আমি কি দরজাটি বন্ধ করছি। উত্তর দিচ্ছে নো ইউ আর নট ক্লোজিং দ্য ডোর, তুমি দরজাটি বন্ধ করছো না, বাট ইউ আর ওপেনিং দ্য বুক, বরং তুমি বইটি খুলছো। ঠিক আছে, তো বাট মানে কি বরং, ইউ আর তুমি, ওপেনিং খুলছো, খোলা কাজের মধ্যে রয়েছে, দ্য বুক বইটি, বরং তুমি বইটি খুলছো। এবার জিজ্ঞেস করতেছে এম আই ওপেনিং দ্য উইন্ডো, আমি কি জানালাটি খুলছি। তো এরকম আরো আরো কিছু বাক্য দেখেন দেখাচ্ছে যে এম আই ওপেনিং দ্য কম্পিউটার, আমি কি কম্পিউটারটি খুলছি। এম আই ক্লোজিং শাটিং ডাউন দ্য ল্যাপটপ, আমি কি ল্যাপটপটি শাট ডাউন করছি, আমি কি ল্যাপটপটি বন্ধ করছি। তো এরকম শব্দ কিন্তু আমরা প্রচুর দেখতে পাই, কোনো কিছু বন্ধ করা বা কোনো কিছু খোলার, এরকম অনেক সিচুয়েশন আমাদের সামনে আসে, তখন আমরা এই ওপেনিং এবং ক্লোজিং এই দুটো শব্দের মাধ্যমে কি করতে পারি, এটাকে ব্যক্ত করতে পারি। ঠিক আছে, আচ্ছা, উত্তর দিচ্ছে নো ইউ আর নট ওপেনিং দ্য উইন্ডো, তুমি দরজাটি খুলছো না, বাট ইউ আর ক্লোজিং দ্য বুক, বরং তুমি দরজাটি বন্ধ করছো, তুমি বইটি বন্ধ করছো। আচ্ছা, তাহলে এরপরে দেখেন নতুন একটি ফেল দ্বারা আমাদেরকে শেখাচ্ছে, সেটা হচ্ছে ডুইং। ডুইং মানে কি করছি, কোন একটা কাজ করা। এখন আই এম, আমি নিজের সম্পর্কে কোনো কিছু খবর দিচ্ছি, তাহলে সেখানে আইটা আগে আসবে, এমটা পরে যাবে। আর আমি নিজের সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করছি, তাহলে এমটা আগে আসবে, আইটা পরে যাবে। তো আই এম মানে হচ্ছে আমি নিজের সম্পর্কে কোনো খবর দেব, আর এম আই মানে হচ্ছে আমি নিজের সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করব। জিজ্ঞেস করার ক্ষেত্রে অ্যাডভার্ব যেটা আসে এম ইজ আর, এই জিনিসগুলো আগে চলে আসে। হ্যাঁ, এই জিনিসগুলো বাক্যের আগে চলে আসলেই বোঝা যায় যে হ্যাঁ এখানে প্রশ্ন করা হচ্ছে, কোনো কিছু প্রশ্ন করা হচ্ছে। তাহলে আই এম হচ্ছে খবর, খবর দিতে লাগে, আর এম আই হচ্ছে কি প্রশ্ন করতে লাগে। তাহলে আই এম মানে হচ্ছে আমি, এম আই আমি কি। ঠিক আছে, তো আই এম ডুইং মানে হচ্ছে আমি করছি, আই এম ডুইং আমি কাজটা করছি। তাহলে এটা হচ্ছে খবর দিচ্ছে, আই এম ডুইং আমি কাজটা করছি। আর যখন এমটা আমরা আগে নিয়ে আসবো এম আই, তখন জিজ্ঞেস করা হবে, তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে জিনিসটা, যে এম আই ডুইং আমি কি কাজটা করছি। ঠিক আছে, এম আই ডুইং আমি কি কাজটা করছি। ভালো তাহলে হচ্ছে। আই এম ডুইং মানে আমি কাজটা করছি, আর এম আই ডুইং আমি কাজটা করছি। ঠিক আছে, আপনি ভালো আছেন। জি, কেউ কিছু বলে। আচ্ছা, এরপরে দেখেন ওই যে এম আই ডুইং এর শুরুতে হোয়াট নিয়ে আসছে, মানে আমি কি করছি। হ্যাঁ, আমি কি করছি, তো আহ, কারো ব্যাপারে সে কি করছে এটা জানার জন্য হোয়াট শব্দটা আসে। ঠিক আছে, হোয়াট, হোয়াট মানে কি কি। তো হোয়াট এম আই ডুইং আমি কি করছি, হোয়াট এম আই ডুইং আমি কি করছি। তারপর এখানে দেখেন কিছু শব্দ এবং কিছু প্রশ্ন উত্তর দেখাবে। হোয়াট এম আই ডুইং আমি কি করছি। উত্তর দিচ্ছে ইউ আর টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবল, তুমি বইটি টেবিল থেকে নিচ্ছ। তো এরকম আপনার এইসব মানে এই বাক্যটা আমরা প্রচুর ব্যবহার করি, আমরা কারো ব্যাপারে জিজ্ঞেস করি কি ব্যাপার তুমি কি করতেছো।
হ্যাঁ, কি ব্যাপার, তুমি কি করতেছো? বা রুমে গেলেন, আপনার ছাত্ররা পড়তেছে না, তখন ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমরা কি করতেছো? হোয়াট আর ইউ ডুইং? ঠিক আছে, হোয়াট আর ইউ ডুইং, তোমরা কি করতেছো? হোয়াট আর ইউ ডুইং, তোমরা কি করতেছো? তো হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তোমরা এবং তুমি এবং তোমরা উভয় ক্ষেত্রে এটাই ইস্তেমাল হয়। হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, অর্থাৎ তোমরা এবং তুমি কি করতেছো। তো এভাবে আমরা কারো ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করতে পারি। আচ্ছা, এরপর হোয়াট এম আই ডুইং, আমি কি করছি? উত্তর হচ্ছে ইউ আর ওপেনিং দ্য বুক, তুমি বইটি খুলছো। হোয়াট এম আই ডুইং, আমি কি করছি? ইউ আর ক্লোজিং দ্য বুক, তুমি বইটি বন্ধ করছো, তুমি বইটি বন্ধ করছো। হোয়াট এম আই ডুইং, আমি কি করছি? ইউ আর পুটিং দ্য বুক অন দ্য টেবল, তুমি টেবিলের উপর বইটি রাখছো। আচ্ছা, এরকম আর কিছু বাক্য দেখাচ্ছে, যেমন ইউ আর শাটিং ডাউন দ্য কম্পিউটার, তুমি কম্পিউটারটি বন্ধ করছো। ইউ আর গোয়িং আউট, তুমি বাহিরে যাচ্ছ। গোয়িং মানে কি? যাওয়া, কোন একটা যাওয়ার কাজ করা। গোয়িং আউট মানে কি? বাহিরে। তো ইউ আর গোয়িং আউট, তুমি বাহিরে যাচ্ছ। ঠিক আছে, তো মনে করেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো, আপনি ধরেন তখন বই পড়তেছিলেন, হোয়াট আর ইউ ডুইং, আপনাকে কেউ জিজ্ঞেস করছে আপনি বই পড়া অবস্থায় যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? তখন আপনি কিভাবে উত্তর দিবেন? আই এম রিডিং দা বুক। ঠিক আছে, আই এম রিডিং দা বুক। আই এম মানে কি? আমি করছি। রিডিং মানে যেহেতু আমি পড়াশোনার কাজটা বর্তমানে করতেছি, এই জন্য রিড শব্দের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আই এম রিডিং, আমি কাজটা করতেছি, আমি পড়তেছি। দা বুক, বইটি, আমি বইটি পড়তেছি। আই এম রিডিং দা বুক। অথবা আপনি ভিডিও দেখতেছেন, তাহলে কি বলবেন? আই এম ওয়াচিং দা ভিডিও। আই এম ওয়াচিং, ওয়াচ মানে কি? দেখা, কোনো কিছু, কোনো ভিডিও দেখা, এটাকে বলে ওয়াচ। তো আই এম ওয়াচিং দা ভিডিও, আমি ভিডিও দেখছি। ঠিক আছে, অথবা আপনি মনে করেন ইন্টারনেট চালাচ্ছেন, হ্যাঁ, মোবাইলে ইন্টারনেট চালাচ্ছেন, তখন আপনি কি বলবেন? আই এম ব্রাউজিং দা ইন্টারনেট। আই এম ব্রাউজিং দা ইন্টারনেট, আমি ইন্টারনেট চালাচ্ছি। তো এইভাবে আমরা প্রচুর প্রশ্নোত্তর পরস্পর কিন্তু করতে পারি। যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? উত্তর কি হবে? যে কাজটা করতেছে সেই কাজটা, সেই ফেলের সাথে আইএনজি যুক্ত করে আই এম দিয়ে ওই কাজটা বলতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদেরকে নতুন একটা জিনিস শেখাচ্ছে, সেটা হচ্ছে কোনটি। আমরা যে বাংলায় প্রশ্ন করি কোনটি, তুমি কোন কলমটি নিবা, তুমি কোন কালারটি পছন্দ করো, হ্যাঁ, তারপরে তুমি কোন মাদ্রাসায় ভর্তি হবা। তাহলে এই যে কোন, কোন জিনিসটার ব্যাপারে যে জিজ্ঞেস করা, এটা করতে হইলে এটাকে ইংরেজিতে, এটা ইংরেজি হচ্ছে উইচ। এটা ইংরেজি কি? উইচ। উইচ মানে কি? কোনটি। তো উইচ ইজ মানে কি? কোনটি। উইচ ইজ মানে কোনটি। তো কিছু ইস্তেমাল দেখেন, উইচ পেন্সিল ইজ ব্ল্যাক, কোন কলমটি কালো। হ্যাঁ, দোকানে গেলেন, দোকানে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন যে দোকানদারের কাছে মনে করেন রং বেরঙের কলম আছে, আপনি জিজ্ঞেস করলেন উইচ পেন ইজ ব্ল্যাক, কোন কলমটি কালো, কোন কলমটি কালো। তখন দোকানদার বলবে দিস পেন ইজ ব্ল্যাক, এই কলমটি হচ্ছে কালো। সে এটা আপনার হাতে ধরিয়ে দেবে, এই কলমটি হচ্ছে কালো। তারপরে উইচ পেন্সিল ইজ হোয়াইট, কোন কলমটি সাদা। উত্তর দিচ্ছে দিস পেন্সিল ইজ হোয়াইট, এই পেন্সিলটি হচ্ছে সাদা। এরপরে উইচ পেন্সিল ইজ গ্রিন, কোন কলমটি, কোন পেন্সিলটি সবুজ। দিস পেন্সিল ইজ গ্রিন, এই পেন্সিলটি হচ্ছে সবুজ। এরকম আরো কিছু বাক্য, উইচ বুক ইজ গ্রিন, উইচ টেবল ইজ রেড, হ্যাঁ, কোন টেবিলটি লাল। আচ্ছা, তো এভাবে আমরা কি দেখলাম, কিভাবে কোনো জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করা যায়, কোন জিনিসটি, অর্থাৎ অনেকগুলো অপশনের মধ্যে যে কোনো একটা অপশনকে নির্দিষ্ট করে জিজ্ঞেস করা, বা যে কোনো একটা অপশনের সম্পর্কে জানতে চাওয়া, এইটা হচ্ছে উইচ দ্বারা করতে হয়। ঠিক আছে, তো উইচ পেন্সিল ইজ ব্রাউন, কোন পেন্সিলটি হচ্ছে বাদামি রঙের। দিস পেন্সিল ইজ ব্রাউন, এই পেন্সিল হচ্ছে বাদামি রঙের। তো আমরা পরস্পর কথাবার্তার ক্ষেত্রে এটা কিন্তু প্রচুর ইস্তেমাল করতে পারি। ঠিক আছে, যেমন আপনি কাউকে জিজ্ঞেস করতেছেন যে তুমি কোন বইটি পড়বা, তুমি কোন বইটি পড়বা, উইচ বুক ডু ইউ রিড, হ্যাঁ, উইচ বুক, কোন বইটি, ডু ইউ রিড, তুমি পড়বা। এভাবে আমরা প্রচুর এরকম প্রশ্ন করতে পারি। ঠিক আছে,
তো এখানে আমাদেরকে কিছু কথোপকথন দেখাচ্ছে, দেখেন। হ্যালো হ্যালো হ্যালো, 3বার হ্যালো দিল। আচ্ছা, এখানে মিতা এবং সালামের মধ্যে কথাবার্তা। মিতা বলতেছে হ্যালো, আই এম মিতা, আমি মিতা। সালাম বলল আই এম সালাম, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ওই যে আমরা বলি না পরস্পর যে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এটা ইংরেজিতে বলে নাইস টু মিট ইউ। আচ্ছা, মিতা বলছে ইয়েস। আচ্ছা, ইজ দ্যাট ইউর ফ্রেন্ড? আচ্ছা, সালাম জিজ্ঞেস করছে ইজ দ্যাট ইউর ফ্রেন্ড, এটা কি তোমার বন্ধু? মিতা বললো ইয়েস, দিস ইজ আয়েশা মাই ফ্রেন্ড, সে হচ্ছে আয়েশা আমার বন্ধু। সালাম জিজ্ঞেস করলো হ্যালো আয়েশা, হাউ আর ইউ? হ্যালো আয়েশা, তুমি কেমন আছো? আয়েশা বললো ফাইন, থ্যাংক ইউ, এন্ড ইউ? আমি ভালো আছি। ফাইন মানে কি? আমি ভালো আছি, যেটার আরবি হচ্ছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ মানে হচ্ছে শুকরান বা জাযাকাল্লাহ। এন্ড ইউ, এবং তুমি, তুমি কেমন আছো? তখন সালাম বললো আই এম ফাইন টু, আমিও ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ, জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। এরপরে দেখেন আরেকটি কনভারসেশন। হাসান বলতেছে গুড মর্নিং সাবিনা, শুভ সকাল সাবিনা। সাবিনা বলল কি গুড মর্নিং হাসান, শুভ সকাল হাসান। তখন হাসান বলতেছে ওয়ার আর ইউ গোয়িং? ওয়ার কোথায়, আর ইউ তুমি, গোয়িং যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ? সাবিনা বলল কি আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাওয়ার কাজটি বর্তমানে করতেছি। হাসান ওকে বাই, ঠিক আছে, ভালো, মানে বাই, বাই মানে কি বিদায়ের জন্য বলে আর কি। তো এই ছিল আর কি মোটামুটি আমাদের লেসন। আচ্ছা, আমরা একটু আগে ওই যে ওপেন ক্লোজ পড়ছি, যে ওই ওপেন ক্লোজ সম্পর্কে আরো কিছু বাক্য আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছে। দেখেন, নতুন শব্দ। ওপেন মানে হচ্ছে খোলা, আর ক্লোজড মানে হচ্ছে কি বন্ধ। ওপেন মানে খোলা, ক্লোজড মানে হচ্ছে বন্ধ। তো প্রশ্ন করছে হুইচ বুক ইজ ওপেন, কোন বইটি খোলা আছে? তখন উত্তর দিচ্ছে দিস বুক ইজ ওপেন, এই বইটি খোলা। আবার প্রশ্ন করছে হুইচ বুক ইজ ক্লোজড, কোন বইটি বন্ধ? উত্তর দিচ্ছে দিস বুক ইজ ক্লোজড, এই বইটি বন্ধ আছে। আবার প্রশ্ন করতেছে হোয়াট কালার ইজ দিস পেন্সিল, এই পেন্সিলটির কালার কি, এই পেন্সিলটির রং কি? তো উত্তর দিচ্ছে দিস পেন্সিল ইজ ব্ল্যাক, এই পেন্সিলটি হচ্ছে কালো। এবার আবার প্রশ্ন করছে হোয়াট কালার ইজ দ্যাট পেন্সিল, ওই পেন্সিলটির রং কি? উত্তর দিচ্ছে দ্যাট পেন্সিল ইজ হোয়াইট, ওই পেন্সিলটি হচ্ছে সাদা। প্রশ্ন করেছে ওয়্যার ইজ দিস পেন্সিল, এই পেন্সিলটি কোথায়? ঠিক আছে, এই পেন্সিলটি কোথায়? উত্তর দিচ্ছে দিস পেন্সিল ইজ অন দ্য টেবল, এই পেন্সিলটি টেবিলের উপর রয়েছে। ওয়্যার ইজ দ্যাট পেন্সিল, ওই পেন্সিলটি কোথায় আছে? উত্তর দিচ্ছে দ্যাট পেন্সিল ইজ অন দ্য ওয়াল, ওই পেন্সিলটি ওয়ালের উপর আছে। ওই পেন্সিলটি ওয়ালের উপর আছে। তাহলে আমরা এখানে কয়টি জিনিস শিখলাম? প্রথমে হচ্ছে আমরা কোন একটা জিনিসের ব্যাপারে কালার কিভাবে জিজ্ঞেস করতে হয় সেটা আমরা শিখলাম। এরপরে অনেকগুলো অপশনের মধ্যে নির্দিষ্ট একটা অপশন জানতে চাওয়া, এই সিস্টেমটা আমরা শিখলাম। এরপরে আমরা শিখলাম কোনো কিছু খোলা, কোনো কিছু বন্ধ করার ব্যাপারে কিভাবে জিজ্ঞেস করতে হয়। ঠিক আছে, কোনো কিছু খোলা আছে বা কোনো কিছু বন্ধ করা আছে, বা কোনো কিছু খোলা আছে কিনা, কোনো কিছু বন্ধ করা আছে কিনা, এগুলো আমরা দেখলাম। এরপরে আমরা দেখলাম যে কোনো কিছু নিতে হইলে কেমনে বলতে হয়, কোনো কিছু রাখতে হইলে কেমনে বলতে হয়। নিতে হইলে কি বলতে হয়? টেকিং ফ্রম, ঠিক আছে। আর রাখতে হলে কি বলতে হয়? পুটিং অন, পুটিং অন। টেকিং ফ্রম কোনো কিছু নিতে হইলে আই এম টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবল, আমি টেবিল থেকে বইটি নিচ্ছি। আর কোনো কিছু রাখতে হইলে পুটিং অন, হ্যাঁ, রাখা। তো আই এম পুটিং দ্য বুক অন দ্য টেবল, আমি টেবিলের উপর বইটি রাখছি। তাহলে কোনো কিছু রাখা বা কোনো কিছু নেওয়া, এই ইংরেজি আমরা দেখলাম। তেমনি ভাবে কোনো কিছু খোলা, কোনো কিছু বন্ধ করা, তারপরে কোন জিনিসটি এরকম ভাবে জিজ্ঞেস করা, কোন কালার এরকম ভাবে জিজ্ঞেস করা, এরকম অনেকগুলো ফরম্যাট আমরা দেখলাম, তাই না? তো আশা করি এগুলো যদি আপনারা ভালো মতো প্র্যাকটিস করেন তাহলে মানে এই যে বিষয়গুলো, এগুলো তো আমাদের নর্মাল কথাবার্তার মধ্যে আমরা প্রতিদিন ব্যবহার করি। এই সবগুলো বাক্য এরকম যে বাক্যগুলো আমরা প্রতিদিন সচরাচর ইউজ করি, সেই জন্য এই সচরাচর ইউজ করা বাক্যগুলো আমাদেরকে শেখালো। যদি আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারি তাহলে দেখবেন যে আপনার দৈনন্দিন কথাবার্তার বেশিরভাগই আপনি এভাবে ইংরেজির মাধ্যমে জিজ্ঞেস করতে পারতেছেন। ঠিক আছে, তো আমরা এটা ফলো করতে পারি ইনশাল্লাহ।
তো আজকে আমাদের এই পর্যন্তই থাকতে পারে। সবাই ভালো মতো ইয়াদ করবেন ইনশাল্লাহ। এখন হচ্ছে আপনারা হাজিরাটা দিয়ে দেন। এক আজকে কয় তারিখ? 11 না? আচ্ছা, আচ্ছা 2 3 4 লাব্বাইক 5 নাই 6 7 8 আলী 9 আখলাক আছেন? 9 আপনাদের আসলে কে হাজিরা দিয়ে বুঝাই দেন। 10 আবু জাফর আছেন? দুই আছি হুজুর। লাব্বাইক 13 লাব্বাইক ঠিক আছে, ভালো মতো করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, পড়াশোনা দেখি আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। অমিন শুরুতে বলা হয়েছিল যে যদি কেউ মান্যত করে যে কেউ ভালো সন্তান ভালো হয়ে গেলে একটা একটা দম দিবে, অর্থাৎ একটা বকরি মান্যত করছে এটা দিবে। তো এই ক্ষেত্রে যদি সে এই মান্যতটা আদায় না করে তার কাফার আদায় করে, অর্থাৎ কয়েক মিসকিনকে খাওয়াই কাফারা স্বরূপ, তো বলা হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর 7 দিন আগে এটাকে সহিহ বলছেন, এবং ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া এটাই। আরেকটা বলা হয়েছিল যদি কোনো গোলামকে কোনো শর্ত সাপেক্ষে আজাদ করে, যে এত টাকা হলে তোমার আজাদ করব, সে শর্ত পূরণ করছে, তাহলে সে আজাদ হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে যদি শর্ত বা একটা ফাসেদ শর্ত দেয় যে অমুক জমির ধান কাটে দিতে হবে, এই ক্ষেত্রে এই শর্তটা বাতিল হবে এবং সে আজাদ হয়ে যাবে, জমির ধান কাটার শর্ত নয়।
এভাবে বলা হয়েছিল কেউ একজন ওসিয়ত করলো যে তার সম্পদ, সব সম্পদ সেই দান করে দিবে মসজিদ বা মাদ্রাসায়। তো এই ক্ষেত্রে সে সব সম্পদ ওসিয়ত করতে পারবে, কিন্তু এটা প্রযোজ্য হবে না। 3 ভাগের 1 ভাগ এটা ওসিয়ত প্রযোজ্য হবে। আর প্রথমে তো তার সব সম্পদ থেকে তার এই জানাজার বিভিন্ন আনুষঙ্গিক যে খরচাপাতি সেইগুলো করতে হবে। এই ক্ষেত্রে আরেকটা বলা হয়েছে যে যদি কোনো একটা জিনিস কোন একটা ওয়ারিশকে দেয়, কোন একটা সন্তানকে যদি ওসিয়ত করে, যদি আমার মোটরসাইকেলটা তোমার দিলাম, এই ক্ষেত্রে তার অন্যান্য ওয়ারিশের উপর মওকুফ থাকবে। তারা যদি এটাকে মেনে নেয় তাহলে হবে, অন্যথায় হবে না। এর মধ্যে বলা হয়েছিল যে মুস্তাহিদ বিভিন্ন বিষয়ের ফিকাহবিদরা যেগুলো মুস্তাহিদ করে, এগুলোর ক্ষেত্রে যদি ভুলও হয়ে যায় তাও এটাকে মেনে নেওয়া হবে। কারণ যদি যদি সরাসরি সহি নাও হয়, সহির কাছাকাছি হয়, এই ক্ষেত্রে এটা এই ভুলকে মার্জনা করা হবে। কারণ এটাকে যদি গুনাহ হিসাবে ধরা হয়, এই ক্ষেত্রে কেউ ইজতিহাদ করতে যাবে না। এই ক্ষেত্রে মুসলমানদের সুবিধার্থে এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখা হবে। আচ্ছা, সামনে পড়েন দেখি, সময় একটু কম। এক্ষেত্রে আবার একটা বলা হয়েছিল যে কাজী বিচারক যদি ফাসিক হয়, এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নিকট সেটা সহিহ। বিচারক যদি ফাসিক হয় এক্ষেত্রে ওটাকে মেনে নিতে হবে। আবার যদি সরকার কোন একটা গভর্নর ফাসিক হয় তাহলে তাকে মাজুল হিসাবে ধরা হবে। অর্থাৎ যদি সিদ্ধান্ত ক্রমে তাকে বাতিল করা হয় বাতিল হবে, অন্যথায় সে বাতিল হবে না, তার গভর্নর হিসেবে মেনে নিতে হবে। এরকম ভাবে কোন একটা সাক্ষীর ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে সে ভালো এর দলিল গ্রহণযোগ্য নয়। অর্থাৎ সে যে ভালো এর দলিল সাধারণভাবে ভালো হলেই হবে। আচ্ছা, সামনে পড়েন দেখি, সময় কম। সামনে থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। المشاق على قسمين مشقة لا تنفك عنهما عبارة غالبا مشقة المرض في الوضوء والغسل، مشقة الصوم في شدة الحر وطول النهار، مشقة السفر التي لا انفكان للحج والجهاد عنها، مشقة। আচ্ছা, ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তো আগের সমস্ত আসবাবগুলো শেষ করার পর 60টা সবাব যেটা তাকফিফকে চায় সেই সবগুলো শেষ করার পর এখন কিছু ফাওয়ায়দা বয়ান করা হচ্ছে। যে ওয়াহাদি ফাওয়াইদু, এখানে কিছু ফায়দার কথা উল্লেখ করা হচ্ছে। মুহিম্মাতুন, যেগুলো গুরুত্বপূর্ণ কিছু ফায়দার কথা বলা হচ্ছে। নাখতিবু বিহাল কালামা, যার মাধ্যমে আমি কথাকে শেষ করতে চাচ্ছি। আলা হাদিল কায়দাতে, এই কায়দার উপরে। এই কায়দা মানে কি? তাকফিফ। আর তাকফিফ ও তাজলিব ও তাইসিরা, তাকফিফ তাইসিরকে চায়, এই একটা কায়দা। তো এই তাকফিফ তাইসিরকে চায়, মানে এই আল মাশাক্কাতু মানে মাশাক্কাত মানে তাকফিফকে চায়। এর এই কায়দার উপরে এই কায়দাটা খতম করতে যাচ্ছেন কয়েকটা ফাওয়ায়েদ বয়ান করে। অর্থাৎ মাশাক্কাতের উপরে, মাশাক্কাতের বিভিন্ন ধরন বা এই সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছেন। তো কয়েকটা ফায়দা উল্লেখ করা হচ্ছে এখানে। প্রথম ফায়দা আল ফায়দাতুল উলা, প্রথম ফায়দা, প্রথম উপকারী কথা হচ্ছে আল মাশাক্কু আলা কিসমাইনে, মাশাক্কাত সমূহ 2 প্রকার। আচ্ছা, মাশাক্কাতের বহুবচন আল মাশাক্কু মানে মাশাকিকু। তাহলে মাশাক্কাত মানে কষ্ট 2 প্রকারের হতে পারে। মাশাক্কাতুন লা তানফাক্কু আনহাল ইবাদাতু গালিবান, প্রথম হচ্ছে এমন মাশাক্কাত যে মাশাক্কাত থেকে ইবাদত সাধারণত জুদা হয় না, মানে ইবাদত করতে গেলে মাশাক্কাত লাগবেই। এমনি তো সব ইবাদতে এক প্রকার তাকলিফ আছে, এইজন্য মুকাল্লাফ বলা হয়। এটা মুকাল্লাফ
যখন বালেগ হয় মানুষ, আকেল বালেগ হয়, তাকে বলে মুকাল্লাফ, মানে আল্লাহর পক্ষ থেকে তাকে কিছু তাকলিফ দেওয়া হবে। নামাজ পড়া রোজা রাখা এগুলো তো এমনি একটা কষ্টের বিষয়, কিন্তু এই কষ্টের মানে বিপরীতে আজের সওয়াব অনেক বেশি পাওয়া যাবে, এই জন্যই কষ্ট বরদাস্ত করা হয়। আর কোন সময় দেখা যাচ্ছে যে সিজনের পরিবর্তনে এই নামাজ রোজা আদায় করতে গেলে আর একটু এক্সট্রা কিছু কষ্ট হতে পারে, কিন্তু ওই কষ্ট থেকে বাঁচার কোনো রাস্তা নেই। এই ধরনের কিছু কষ্ট থাকতে পারে, সেটাই বলতেছে এখানে যে মাশাক্কাতুল লা তানফুকু আনহাল ইবাদাতু গালিবান, অধিকাংশ ক্ষেত্রে ইবাদত যার থেকে জুদা হতে পারে না এমন কিছু মাশাক্কাত আছে। কেমন? কা মাশাক্কাতুল বারদি ফিল ওযু ওয়াল গোসলি, ওযু এবং গোসলের মধ্যে ঠান্ডার মাশাক্কাত, বিশেষ করে মনে করেন ওযু গোসল করতে গেলে দেখা যায় ঠান্ডার মধ্যে অনেক কষ্ট হয়, বিশেষ করে শীতকালে ওযু করাটা কষ্টকর, গোসল করাটা কষ্টকর, কিন্তু এটা হচ্ছে এমন কষ্ট যেটা ইবাদতটা খালি হচ্ছে না, মানে আপনি ইবাদত করতে গেলে কষ্ট তো কিছু বরদাস্ত করতে হবেই। এরকম মাশাক্কাতুস সাওমি, রোজার কষ্ট, ফি শিদ্দাতুল হাররি, খুব বেশি গরমের সময়, অনেক খুব বেশি গরম পড়লে রোজা রাখলে একবার জান বের হয়ে যাওয়ার উপক্রম হয়, তো সেটাও কিন্তু রোজা তো রাখতেই হবে। তো এই কষ্ট এমন যেটার থেকে ইবাদতটা খালি যাচ্ছে না, মানে ইবাদত করতে হলে কষ্ট করতে হবেই। হ্যাঁ, তো এই জন্য শিদ্দাতুল হাররি, যখন খুব গরম পড়ে, অতুলিন নাহার, এবং লম্বা দিনের সময়, দিন অনেক লম্বা, তখন রোজা কষ্টকর। এরকম আরো মাশাক্কাত আছে, আরো উদাহরণ আছে, মাশাক্কাতুল সাফারি আল্লাতি লা ইনফিকাক কালিল হাজ্জি ওয়াল জিহাদি আনহা, এমন সফরের কষ্ট যে সফরের কষ্ট থেকে নিষ্কৃতি নাই হজের জন্য এবং জিহাদের জন্য। অর্থাৎ হজ করতে গেলে সফর করতে হবে, লম্বা সফর, বিভিন্ন দেশ থেকে অনেক পথ অতিক্রম করে এখানে বাইতুল্লাহ শরীফে যেতে হয়, এটা অনেক কষ্ট, কিন্তু হজের জন্য তো এই কষ্ট বরদাস্ত করতে হবেই, মানে এই হজের ইবাদত এই কষ্ট থেকে খালি না। এরকম জিহাদ করার জন্য যেখানে জিহাদের ময়দান সেখানে যেতে হবে, কিছু সফর হবে, এখানে লম্বা চওড়া সফর, এই সফর কষ্ট করে এখানে যেতে হবে। এরকম ভাবে মাশাক্কাতু আলামিল হাদ্দি, হদ এবং কিসাস এর কষ্ট, এর হদ এবং কিসাসের যে ব্যথা, এই ব্যথার কষ্ট, মানে হদ লাগলে সেখানে কিছু ব্যথা হবেই, ব্যথার কারণে কষ্ট হবে, কিন্তু উপায় নেই, হদ তো দিতে হবেই। এরকম মনে করেন হদ্দে কাযাফ, হদ্দে জিনা, হদ্দে সারাকা, এই হদ তো লাগবেই, কিছু ব্যথা হইলো এটা কষ্ট। এরকম রাজমু জুনাতি, জেনাকারীদেরকে রজম করা, ওরাজামু জুনাতি, জানি এর বহুবচন হচ্ছে জুনাত, কাজী এর জমা যেমন কুজাত, এরকম জানি এর জমা হচ্ছে জুনাত। জুনাতুন মানে জানি, জানিগণ, জেনাকারীদের রজম। তো জেনাকারীদের রজম করা হলে যখন পাথর মারা হবে, এটা তো কষ্ট হয়, কিন্তু কষ্ট তো এটা সারা উপায় নেই, তাদের এটা বরদাস্ত করতে হবে। ওয়াকাতলিল, ওয়াকাতলিল জুনাতি, এটা জানি, অর্থাৎ যে জেনায়েত করেছে তাকে হত্যা করা, হ্যাঁ, তো জেনায়েতকারীকে হত্যা করা। ওয়াকিতাল বুগাতি, বাগী যারা বিদ্রোহী, তাদের সাথে লড়াই করা, মোকাতালা করা, হ্যাঁ, তাদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ, এগুলো শরীয়তের হুকুম, ইবাদতের জন্য মানতে হবে, এবং এর কারণে কিছু কষ্ট হবেই, যে এরকম করবে তার কিছু কষ্ট হবে। যেহেতু এগুলো ছাড়া মানে শরীয়তের ইবাদত আদায় করা যাচ্ছে না, এবং ইবাদত এর থেকে খালি হচ্ছে না, এই জন্য এই কষ্ট হইলেও এই কষ্টকে মানতে হবে, এখানে কোনো তাকফিফ তালাশ করা যাবে না। এই জন্য ফালা আসারা লাহা, এই সকল কষ্টের কোনো প্রতিক্রিয়া হবে না, ফি ইসকাতিল ইবাদাতি, ইবাদত সাকের হওয়ার ক্ষেত্রে, ফি কুল্লি আওকাত, সব সময়, এই সব সময় ইবাদত তার থেকে সাকেত হয়ে যাবে, এই সাকেত হওয়ার ক্ষেত্রে কোনো আসর পড়বে না, অর্থাৎ ইবাদত সাকেত হওয়ার মধ্যে সাকেত হবে না, এই সকল ক্ষেত্রে ইবাদত করে যেতে হবে, কষ্ট হইলে কষ্ট বরদাস্ত করতে হবে, এইটা বলা হচ্ছে এখানে। এখানে একটা প্রশ্ন হয়, তাইলে তায়াম্মুমের মধ্যে যে বললো, তায়াম্মুম যে বললো যে অর্থাৎ পানি ব্যবহারে, যে বলছে পানি ব্যবহারে যদি খৌফ হয় তাহলে তায়াম্মুম করতে বলা হয়েছে, তো এখানে তো দেখা যাচ্ছে যে পানি ব্যবহার করলে তো কিছু খৌফ হবেই, তায়াম্মুম কেমনে, তাহলে মশরু কেমনে হইলো? তার জবাব দিচ্ছে ওয়াম্মা জাওয়াজু তায়াম্মুম, তায়াম্মুম যে জায়েজ হয়েছে এটা কেন, লিল খাউফি মিন শিদ্দাতিল বারদি, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার ভয় কারণে, প্রচন্ড ঠান্ডার সময় ভয়ের কারণে যে তায়াম্মুম জায়েজ হয়েছে, হ্যাঁ, লিল জানাবাতি, জানাবাতের জন্য, মানে জানাবাতের গোসলের জন্য, ওযু না গোসল, জানাবাতের গোসল, জানাবাতের গোসলের জন্য খুব ঠান্ডার সময় তায়াম্মুমের যে জাওয়াজ হয়েছে খৌফের কারণে, এটা কিভাবে হলো?
কারণ এটা তো দেখা যাচ্ছে যে এটা তো হুকুম মানতে হবে, ইবাদত করতে যায় এই কষ্ট হচ্ছে, কিন্তু এই কারণে আবার বলছে যে এই কারণে আবার তায়াম্মুম করা যাবে, এই হুকুম কেন হইলো? তার জবাব হচ্ছে ফাল মুরাদু মিনাল খাওফি, এখানে খাওফ মানে ভয়ের দ্বারা, মানে অর্থাৎ এখানে মানে ভয় মানে কি সাধারণ কোনো ভয় না, এটা হচ্ছে এই এখানে মুরাদ হচ্ছে আল খাওফু মিনাল খাওফি আল খাওফু মিনাল ইকতিসালি, গোসল করার কারণে ভয়, আলা নাফসি জানের উপরে, অর্থাৎ গোসল করতে গেলে তার জান মারা যাবে এমন যদি হয়, এমন অবস্থা যে মানে শীতের ঠান্ডা জান যদি গোসল করতে যায় তার জান মারা যাবে, আলা উজবি মিন আযাইহি, অথবা ভয় হচ্ছে তার কোনো আজার উপরে, তার কোনো উজবটা অকেজো হয়ে যাবে এই ঠান্ডার কারণে, হ্যাঁ, আও মিন হুসুলে মারাজিন, অথবা নতুন করে রোগ পয়দা হবে, অথবা আগে কোনো রোগ আছে সেই রোগ অনেক বেড়ে যাবে, এই সকল ক্ষেত্রে। এবং এর সাথে শর্ত আছে, আবার শর্ত হইলো যে যদি গোসল করার মতো সেখানে গরম পানি না পাওয়া যায়, যদি গরম পানি পাওয়া যায় তাহলে তার নফসের উপরে খতরা থাকে না বা এই ধরনের আশঙ্কা থাকে না, হালাক হওয়ার আশঙ্কা থাকে না, তখন কিন্তু তায়াম্মুম করা জায়েজ হবে না। ওই যদি গরম পানি দিয়ে সমস্যার সমাধান হয় তাহলে গরম পানি, আর মুহাইয়া হয় পাওয়া যায় তাহলে গরম পানি দিয়ে গোসল করতে হবে, তখন তায়াম্মুম করা যাবে না। এই ক্ষেত্রে যে তায়াম্মুম করার অনুমতি দেওয়া হয়েছে সেটা হলো এই কারণে নফসের উপরে অথবা তার আজার উপরে খতরা হয়, এই কারণে। কাজেই এখানে শুধু ইবাদত পালন করলে খালি কষ্ট হলে সেটা না, এই কষ্টটা হচ্ছে সীমার বাইরে কষ্ট, এই জন্য তায়াম্মুমের হুকুম দেওয়া হয়েছে, এটা হলো জবাব। যে আগের যে ইবাদত আছে সেটা কষ্টটা সীমার বাইরে না, কিন্তু এই কষ্টটা সীমার বাইরে, জান হালাক হয়ে যাওয়া এবং ওজব হালাক হয়ে যাওয়া এটা তো সীমার বাইরে কষ্ট, এই সীমার বাইরে কষ্টের কারণেই তায়াম্মুম মশরু হয়েছে। ওয়ালিজা উশতুরিতা ইশতারাতা ফিল বাদাই, এই জন্য শর্ত লাগানো হয়েছে বাদাই। এই শুনুন, রাজা সাজাক চিড়ি দিয়ে গেল না, টেহা বলে দেয় না, আমাকে তুলবার দিল। আচ্ছা, এই কারণেই বাদাই ক্ষেত্রের মধ্যে শর্ত করা হয়েছে লি জাওয়াজিহি মিনাল জানাবাতি, হ্যাঁ, আল্লাহ ইয়াজিদা মাকানান ইয়াবিহি, বাদাই সনায় ক্ষেত্রের মধ্যে মানে জানাবাতের কারণে, অর্থাৎ গোসল ফরজ হলে, জানাবাতের গোসল ফরজ হলে তার কারণে তায়াম্মুম করা জায়েজ হওয়াটার জন্য শর্ত লাগানো হয়েছে। কি শর্ত? আল্লাহ ইয়াজিদা মাকানান ইয়াবিহি, এমন কোন জায়গা পায় না যেখানে সে আশ্রয় নেবে, অর্থাৎ খোলা ময়দানে সে ঠান্ডার সময় সে গোসল করতেছে, এখন এই সময় তার জানের উপর খাতরা, কিন্তু যদি এমন কোন জায়গা পায় যেখানে সে আশ্রয় নিবে, জানের উপরে খাতরা আসবে না, গোসল করার পরে ওই রুমের ভিতরে ঢুকে গেলে বাইরে বাতাসটা চলে আসতেছে না, তাইলে কিন্তু তার তায়াম্মুম করা যাবে না, গোসলই করতে হবে। এরকম ওয়ালা সাওবান ইয়াতাদাফফাউ বিহি, অথবা এমন কোন কাপড় পায় না যে কাপড়ের মাধ্যমে সে নিতে পারে, মানে গরম নিতে পারে, কারণ কাপড় জড়ালে সে শরীর গরম হয়ে যাবে, এরকম যদি কাপড় না থাকে, তাইলে কাপড় না থাকা শর্ত, তাইলে তায়াম্মুম করতে পারবে। ওয়ালা মা আন মুসখিনান, এবং কোন পানি যেটা গরম পানি পাওয়া যায়নি, তাইলে গোসল মানে জায়েজ, তায়াম্মুম জায়েজ হবে। এরকম ওয়ালা হাম্মামান, কোন হাম্মাম মানে গোসলখানাও নেই, এমনি খোলা মাঠে গোসল করতেছে, এটা তো মানে এটা বাতাসের কারণে জানের উপরে এখানে আসতেছে, একটা এই জানের উপরে খাতরা আসতেছে, এইসব শর্ত লাগানো হয়েছে যে এই শর্ত যদি না পাওয়া যায়, এই শর্ত যদি না পাওয়া যায় তখন গোসল পরিবর্তে তায়াম্মুম করা যাবে, আর যদি শর্ত পাওয়া যায়, দেখা যাচ্ছে যে অর্থাৎ এখানে যে কোনো একটা যা বলা হয়েছে এগুলো না পাওয়া যেতে হবে, এগুলো কোনো একটা যদি পাওয়া যায় তাহলে শর্ত ফৌত হয়ে গেল, শর্ত ফৌত হলে সেখানে গোসল করা যাবে, তায়াম্মুম করা যাবে না, গোসলই করতে হবে। তো এইটি বুঝা গেছে যে আসলে এই তায়াম্মুমটা অর্থাৎ জানার উপরে খতরা হয় গোসলের ক্ষেত্রে, কিন্তু ওযুর ক্ষেত্রে এই খতরা হয় না, এইজন্য ওয়াসহিহু আল্লাহ ইয়াজুজুল লিল হাদাসিল আসগরি, এইজন্য সহিহ কথা এটি যে হাদাস আসগরের জন্য তায়াম্মুম জায়েজ হবে না, অর্থাৎ ঠান্ডার কারণে ওযুর পরিবর্তে তায়াম্মুম করা জায়েজ হবে না, কারণ এটা এমন ঠান্ডা ওযু, কারণ ওযুর যে অঙ্গগুলো এগুলো এমন না যে পানি লাগলে এটা হালাক হয়ে যাবে এমন অবস্থা হওয়া, এটা হচ্ছে মানে এটা মানে কল্পনার বাইরে, এইজন্য এটা এই কারণে কি হবে না, তায়াম্মুম জায়েজ হবে না ওযুর পরিবর্তে। তবে অন্য কারণে যে 1 মাইলের ভিতরে পানি নাই তখন তায়াম্মুম করতে পারে, কিন্তু পানি আছে কিন্তু খুব ঠান্ডা বেশি যে তার জানের উপর হালাক হবে, এই কারণে মানে তায়াম্মুম চলবে না, এটাই সহিহ কথা। কামা ফিল খানিয়াত, যেমন খানিয়াতের কিতাবের মধ্যে আছে, হ্যাঁ, কেন আদামে এতবারে জালিকাল খাউফ, কারণ এখানে যে ওযুর ক্ষেত্রে যে ঠান্ডার কারণে যে ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে, ফি আজাইল উজুই, ওযুর অঙ্গগুলোর মধ্যে আদামে এটা নাই, আদামে এতবারে জালিকাল খৌফ, ওই খৌফের এতবার নাই,
অজুর আজার ক্ষেত্রে। গোসলের ক্ষেত্রে ওখানে এতবার আছে, কারণ গোসল তো সারা শরীর ধুইতে হয়, এই জন্য এটা আশঙ্কাজনক হতে পারে, কিন্তু অজুর ক্ষেত্রে আজার ক্ষেত্রে সেই খৌফটা নাই, এই জন্য অজু করা চলবে না, অজু পড়বে তেমন করে চলবে না, অজুই করতে হবে। আচ্ছা, তো এখন এই পর্যন্ত যে মেসাল দিল কিছু, যেগুলো হচ্ছে এমন কিছু মাশাক্কাত যার থেকে আবাদত খালি হয় না, এই মাশাক্কাত গুলো বরদাস্ত করতে হবে। হ্যাঁ, এখন আর রয়েছে ওই সকল মাশাক্কাত যেগুলোর থেকে আবাদত খালি হতে পারে। হ্যাঁ, ওয়া আমাল মাশাক্কাতুল্লাতী তানফাকু আনিল ইবাদাত গালিবান, ওই সকল মাশাক্কাত যার থেকে আবাদত খালি হতে পারে, অর্থাৎ ওই মাশাক্কাত ছাড়াও আবাদত করা যায়। ফাআলা মারাতিবা, এটা কয়েক ধরনের হতে পারে। যে মাশাক্কাত থেকে আবাদত খালি হয়, অর্থাৎ এই মাশাক্কাত এটা কয়েক রকমের হতে পারে। এই মাশাক্কাতটা, যে মাশাক্কাত থেকে আবাদত খালি হতে পারে, অর্থাৎ মাশাক্কাত বেশি অত কষ্ট বরদাস্ত, মানে বেশি কষ্ট হওয়া ছাড়াই ইবাদত আদায় করা যায়, এটা কয়েক প্রকারের হতে পারে। আল উলা, প্রথম হচ্ছে মাশাক্কাতুন আযীমাতুন কাদিহাতুন, খুব বড় মাশাক্কাত যেটা ক্ষতিকর বড় মাশাক্কাত। আচ্ছা, যেমন নাকি কা মাশাক্কাতুল খাউফি আলা নুফুস, নিজের নফসের উপরে খাউফের মাশাক্কাত, যেমন গোসল করতে গেলে নিজের জান হালাক হয়ে যাবে। অল আতরাফ, অথবা কোন অঙ্গ হানির মাশাক্কাত, কোন অঙ্গ কি হয়ে যাবে, হানি হয়ে যাবে। ওয়া মানাফিল আযা, এবং অঙ্গের কোন মানাফে কি হয়ে যাবে, অঙ্গের কোন মানাফে এর উপর আশঙ্কা হচ্ছে। অঙ্গের মানাফে মানে কি, বুঝেন, হাতের মানাফে হচ্ছে ধরা, হাত আছে কিন্তু ধরতে পারবে না, এমন। তো ফাহিয়া মুজিবাতুল লিতাখফিফ, এইগুলো তাখফিফকে মানে কামনা করে, যেহেতু এটা মানে খুব বেশি মাশাক্কাত, বড় মাশাক্কাত, এটা তাখফিফ কামনা করে। এই জন্য তায়াম্মুমের ক্ষেত্রে, ওযুর ক্ষেত্রে, মানে গোসলের ক্ষেত্রে তাখফিফ করে তায়াম্মুমের হুকুম হয়েছে, মানে এটা এই ধরনের ইবাদতটা মুজিবুল তাখফিফ। ওয়া কাযা ইযা লাম ইয়াকুন লিল হজ্জি তারিকুন ইল্লা মিনাল বাহরি, তেমনি ভাবে যখন হজের জন্য কোনো পথ নাই সমুদ্র রাস্তা ছাড়া, মানে আকাশের কোনো বাহন নাই, হয়তো এমন অবস্থা, এমন জায়গা আছে যেখানে আকাশের কোনো বাহন নাই, রাস্তার পথে চলার মতো কোনো গাড়ি নাই, একমাত্র সমুদ্র ছাড়া কোনো ব্যবস্থা নাই, এমন স্থানে যদি কেউ থাকে, ওয়াকানাল গালিবু আদামুস সালামাতি, এবং সেখানে প্রবল ধারণা হচ্ছে নিজের নিরাপত্তা না থাকা, অর্থাৎ দরিয়া সমুদ্র অতিক্রম করে যদি হজ করতে যায় সে হালাক হয়ে যাওয়ার বেশি আশঙ্কা। কারণ সমুদ্রের মধ্যে প্রচুর ঢেউ এবং সেখানে প্রচুর ঝড়, কাজী অবস্থায় তার মানে হালাক হওয়ার আশঙ্কা, তখন বলে লাম ইয়াজিব, এই ক্ষেত্রে হজ ওয়াজিব হবে না। এইটা দেখলো যে মাশাক্কাতে আজিমা যেটা, এটা তাখফিফকে চায়, এই জন্য এইসব ক্ষেত্রে তাখফিফ মানে আসবে, তাখফিফের হুকুম আসবে। তাই বুঝা গেল এটা আগের থেকে মুস্তাসনা। এটা তাই এই মাশাক্কাত, এই যে সাধারণ মাশাক্কাত ইবাদত, যে মাশাক্কাত থেকে ইবাদত খালি না, এটা হচ্ছে মানে ইবাদত করলে মাশাক্কাত আসবে, কিন্তু এই ইবাদতটা হচ্ছে বেশি মানে এই মাশাক্কাতটা বেশি কঠিন, এই যে কারণে তাখফিফকে চাচ্ছে। আর কিন্তু যদি মাশাক্কাতটা সহজ হয়, হালকা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই মাশাক্কাতের দিকে আর দেখা হবে না। আসানিয়াতু মাশাক্কাতুন খাফিফাতুন, দিতে হচ্ছে হালকা মাশাক্কাত, মানে কি সামান্য কিছু কষ্ট। কা আদনা ওয়াজিইন ফি আসাবিইন ইসবাইন, যেমন কোন আঙ্গুলের মধ্যে কিছু ব্যথা আছে, এখন একটা আঙ্গুল একটু ব্যথা, এখন ওযু করতে গেলে ওই ব্যথার মধ্যে একটু লাগবে, তো একটু ব্যথা, এটা বরদাস্ত করা, আখিরাতে সওয়াব অর্জন করতে হলে এতটুকু কষ্ট করতে হবেই। আও আদনা সুদাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এটাই আদনা সুদাইন ফির রাসি, মাথার মধ্যে সামান্য ব্যথা, এখন মাথার সামান্য ব্যথা থেকে আমাকে গোসল করতে গেলে এই সামান্য ব্যথা আছে, এখন তো কষ্ট লাগে, কয় না এটা কোনো না, এটা ধরতে নাই। এরকম মিজাজিন খাফিফিন, মেজাজ এই স্বাভাবিক একটু খারাপ হয়ে যাওয়া, মেজাজটা একটু খারাপ, মানে মনটা একটু খারাপ, মেজাজটা একটু খারাপ আছে, কারণ এই ক্ষেত্রে
মানে অর্থাৎ এখন এই ক্ষেত্রের মধ্যে এই খারাপ মেজাজ নেই, নামাজ পড়তে হবে। ফাহাদা লা আসরা লাহু, এই মাশাক্কাতের মানে এর উপর কোনো আসর নাই। ওয়ালা ইলতিফাতা ইলাইহি, এর দিকে কোনো তাকানোও যাবে না, কারণ এই সাধারণ মাশাক্কাত থাকবে। কেন? লিআন্না তাহসিলা মাসালিল ইবাদাত, কারণ ইবাদতে যত মাসলাহাত আছে, তাহসিলা মাসালিহিল ইবাদাত, ইবাদতের মাসলাহাত সমূহ হাসিল করা। ইবাদতের মাসলাহাত কি? ইবাদতের মাসলাহাত হচ্ছে সওয়াব, আজর, পুরস্কার, পরকালীন কল্যাণ, জান্নাত, এইগুলো। তাহলে ইবাদতের মাসলাহাত গুলো হাসিল করাটা আউলা, বেশি অগ্রাধিকার প্রাপ্ত মিন দাফে মিসলি হাদিল মাফসাদাতিল্লাতি লা আসরা লাহা, এমন কিছু কষ্ট দাফা করার চেয়ে যে যার কোনো আসর নেই। অর্থাৎ যে সমস্ত কষ্ট গণায় ধরা যায় না, এই ধরনের কিছু কষ্টকে দফা করার চেয়ে বরং সেগুলো বরদাস্ত করে আখিরাতের সওয়াব কামনা করা বেশি ভালো। এই জন্য ওই আখিরাতের সওয়াবকে কামনা করতে হবে। এই জন্য এখানে কোনো তাকফিফের মাসলা আসবে না। অমিন হেনা, এই কারণেই রুদ্দা আলা মান ক্বালা মিন মাশায়েখিনা, আমাদের মাশায়েখের মধ্যে যে বলছে তার কথাকে রদ করা হয়েছে। কি বলছে? ইন্নাল মারিজ ইজা নাওয়া সাওমা ফি রমাজানা, অসুস্থ ব্যক্তি যখন রমজানের মধ্যে রোজার নিয়ত করে, আন ওয়াজিবিন আখারা, অন্য ওয়াজিব আদায়ের, অর্থাৎ তার একটা নজরে তার মানে মান্নতের রোজা আছে, ও মান্নতের রোজার নিয়ত করলো, মনে করলো আমি তো মরিজ, আমার উপরে তো রমজানের রোজা ফরজ না, কাজে সে মান্নতের রোজার নিয়ত করলো, অন্য রোজা, অথবা আগের কাজা রোজা ছিল সেটা নিয়ত করলো, ফাইন্নাহু ইয়াকাউ আম্মা নাওয়া, তাহলে ওয়াকে হয়ে যাবে যে নিয়ত করবে, অর্থাৎ অন্য ওয়াজিবের থেকে আদায় হয়ে যাবে। ইন কানা মারাজান লা ইয়াদুররু মাহু সাওম, যদি অসুস্থতা এমন হয় যে তার কারণে রোজাটা ক্ষতিকর না, তো রোজাটা ক্ষতিকর না, এই কারণে এখন সে রোজা রাখতে পারে, অন্য এটা আদায় হয়ে যাবে, এই এটা সে এই ক্ষেত্রে আদায় করতে পারে। আর যদি মরজটা এমন হয়, ইনকানা মারাজান লা ইয়াদুররু মা, আচ্ছা এখানে আচ্ছা, এই জায়গার মধ্যে অবশ্য এখানে হাসির মধ্যে লিখছে, দেখেন আয-যাহিরু আন্না লা যায়দাতুন মিন সাহাবিল কলম, এখানে প্রকাশ্য এটাই যে লাটা হচ্ছে অতিরিক্ত কলমের ভুলের থেকে, কাতে লাটা লিখে ফেলছে, কামা ইয়াজহারু বি আদনা তাআম্মুলেন, এটা চিন্তা করলে বোঝা যায়। হিনাইজিন ফায়াকুনু রাদ্দু বিইতিবারি তাফসিল, এখানে রদ করা হচ্ছে তাফসিলের ইতিবারে, আয় ইন্নাহু লা হাজাতা ইলা হাজাত তাফসিল লানা কালামা ফি মারিজিন রুখিসা লাহুল ফিতরু, হ্যাঁ তাআম্মাল। আচ্ছা, এখানে এই সূরাতের মধ্যে এখানে যদি লা এখানে আনা হয়েছে, যদি লাটাকে আসল ধরি লা ইয়াদুর মাহসাম, যার মধ্যে রোজার কোনো ক্ষতি নাই বলা হয়েছে, কিন্তু লাটা ওয়াইল্লা ইয়াকা ওয়াইল্লা কয় যদি এরকম হয়, হ্যাঁ রোজার ক্ষতি না হয়, ফাইন্না ইয়াকাউ আন রমাজানা, তো রমজানের রোজা হিসেবে আদায় হবে। কেন? বিআল মা লা ইয়াদুরু লাইসা বি মুরাক্খিসিন, যেই রোজায় তার ক্ষতি নাই সেটা রুখসত দানকারী নয়, লিল ফিতরে, ইফতার করার ব্যাপারে, ফি রমাজানের মধ্যে, মানে রমাজানের মধ্যে যে রোজা রাখতে তার ক্ষতি নাই, ওই ক্ষেত্রে তার ইফতার নাই। কাজেই ওয়াকালামুনা ফি মারিজিন রুখিসা লাহুল ফিতর, আমাদের কথা তো ওই মরিজের ক্ষেত্রে যার জন্য ফিতরের রুখসত দেওয়া হয়েছে। তো কাজেই এখানে যে এই ক্ষেত্রে যে বলেছে যে রমজানের রোজা রাখতে পারে, সে অন্য রোজা রাখতে পারবে, তার এই কথাটা ঠিক না, আমাদের মাসে যে বলছে কথা ঠিক না। অর্থাৎ যদি রমজান রোজা রাখতে পারে তাহলে অন্য কোনো রোজা রাখলে চলবে না, কারণ তার রমজান রোজাই রাখতে হবে। রমজান রোজা যদি রাখতে না পারে তখন সে মাযুর ধরা হবে তাকে, এবং মাযুর হিসেবে তার জন্য ইফতার করা জায়েজ, ওই সময় সে ইফতার না করে অন্য কোনো রোজা রাখলে সেটা তার জন্য গুঞ্জাইশ আসতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে সে অন্য সে রোজা রাখতে সক্ষম, এই ক্ষেত্রে এই কথা বলা যে রোজা রাখতে সক্ষম হলে সে রমজানের, সে যেহেতু মারিজ, সে অন্য রোজা রাখতে পারবে, এই কথাটা বলাটা ভুল। কারণ এখানে এতটুকু কষ্ট যার মাধ্যমে রমজান রোজা রাখতে পারে, কিছু কষ্ট তো হবে, এই কষ্টের কোনো আসর হবে না ওই রোজার ক্ষেত্রে। যদি রোজা রাখতে সক্ষম হয় এটা কোনো আসর পড়বে না তার ক্ষেত্রে। তানবি, আচ্ছা আজকে পর্যন্তই। মুতলাকুল মারাজ ওয়াল্লাম ইয়াদুরু, আচ্ছা ইন কানালি বিজাওজি মানিউন মিন সিহাতি, এখান থেকে কালকে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, মাওলানা হুসাইন আহমেদ আছেন না? গতকালকে করতেছিলাম, এই যে এখানে দেখেন মাতা ইয়াহরুমুল ইফতা, ফতোয়া কখন দেওয়া হারাম, এটা আলোচনা চলতেছিল। ক্লাসে আছেন না? এবারত পড়বে কে? মাওলানা ওমর ফারুক। মাওলানা হুসাইন আহমদ। ক্লাসে আছে কিন্তু একটু বাইরে হাসপাতালে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাওলানা আবু জাফর, অনেকদিন যাবত কথা হয় না। بلغت ذنوبك عنان طالما انت تحب صوت المساجد وصوت القراءه وتحب ان تسجد لله মাওলানা হুসাইন আহমেদ কি ক্লাসে নাই আপনারা? মাওলানা আব্দুল সত্তার কেউ ক্লাসে নাই? টাকা দেন না কেন? মাওলানা আহসানুল্লাহ, রেজাউল করিম, জি লাভবাহিক আছে হুজুর। ক্লাসে আছেন কিন্তু সারা দেন না। আমার আওয়াজ তো মনে হয় শোনা যাচ্ছে ঠিক। শোনা যাচ্ছে কিন্তু আওয়াজটা আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে শব্দ কম হইতেছে। আচ্ছা, এখন ঠিক আছে আওয়াজ? জি হুজুর ঠিক আছে। আচ্ছা, আজকে এবারও পড়েন মাওলানা রেজাউল করিম। গতকালকে এদিক দিয়ে সম্ভবত আলোচনা কিছুটা হয়েছিল। এখানে দেখেন একটা বিষয় আলোচনা হচ্ছে যে ফতোয়া দেওয়া অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে ফতোয়া দেওয়া থেকে বিরত থাকা, এটাই হলো নিয়ম। আবার কোনো কোনো ক্ষেত্রে ফতোয়া দিতে হবে, যেমন পিছনে আলোচনা গেছে একজন মুস্তাফতি আপনার কাছে কোন একটা ইস্তেফতা আসলো, প্রশ্ন করলেন, উনি কোন একটা বিষয় জানতে চাইলেন, এমন একটা বিষয় ধরেন নামাজের কোন একটা আহকাম, নামাজের আহকাম, এই বিষয়টা আপনি তাকে, এই বিষয় সম্পর্কে আপনি তাকে সমাধান দিবেন। সমাধান দিতে গিয়ে যদি আপনি তার থেকে সময় বেশি নেন, বিলম্ব করেন, তখন দেখা যাবে যে তার নামাজটাই কাজা হয়ে যাবে, নামাজের সময়টা সংকীর্ণ হওয়ার কারণে। সেই ক্ষেত্রে আপনাকে দ্রুতই উত্তর দিতে হবে, জানা না থাকলে অন্য কোনো মুফতির নিকট। আওয়াজ আসে কোত্থেকে?
দ্রুত অন্য কোনো মুফতির নিকট আপনার তাকে অর্পণ করবেন। এভাবেই হলো নিয়ম। ঠিক তেমনি ভাবে আবার কোনো সময় একটা মাসলা, এমন একটা মাসলা আসলো যে মাসলা সম্পর্কে আমার জানা নাই, জানা না থাকা সত্ত্বেও যদি আমি উত্তর দিই, না জেনে উত্তর দিই, তাহলে এটা আমার জন্য জাহান্নামের কারণ হবে, যেটা হাদিস দ্বারা এখানে প্রমাণিত আছে। কোনো ক্ষেত্রে এটা জান্নাতেরও কারণ হবে, কোনো ক্ষেত্রে এটা জাহান্নামের কারণ হবে। সুতরাং না জেনে কখনো কোনো মাসলার সমাধান আমরা দিতে যাব না। যে মাসলা সম্পর্কে জানা আছে সেটাই তৎক্ষণাৎ উত্তর দিব, না জানা থাকলে বলবো জানা নাই এবং পরবর্তীতে জেনে আপনাকে জানাবো। এভাবে হলো নিয়ম। আচ্ছা, এরকমই একটা বিষয় আলোচনা এখানে চলতেছে। মানে কয়েকটা সূরাতে একজন মুফতির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নেই। তার মধ্যে থেকে একটি হলো আল আউয়াল, ইদা কান আল মুফতি আহলান লিল ইফতা বিওয়াজহিন আম্মিন। একজন মুফতি তিনি সর্বদিক দিয়ে ফতোয়া দেওয়ার জন্য তিনি আহাল, যোগ্য ব্যক্তি, মুফতি হিসেবে তিনি যোগ্য। ওয়ালাকিন্নাহু লা ইয়ারিফু হুকমাল মাসআলাতিল মাসউলি আনহা বিখুসুসিহা। কিন্তু যে বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছে সেই মাসলা সম্পর্কে, সেই মাসলার হুকুম সম্পর্কে সে জানে না। ওয়ালা ইয়াতামাক্কানু মিনাত তারজিহ, এবং কোন একটা মাসলাকে যিনি তিনি একটা মাসলার উপর প্রাধান্য দিবেন, তারজি দিবেন, সে বিষয়টাও তার পক্ষে সম্ভব নয়। ওয়াদালিকা লিকাউলি রাসূলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই যে অবস্থা গেল, এই অবস্থা কিন্তু তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দ্বারা এটা প্রমাণিত করছেন যে আল কুযাতু সালাসাতুন, বিচার এটা তিন প্রকার। আল কুযাতু সালাসুন, বিচারক তিন ধরনের হয়। ওয়াহিদুন ফিল জান্নাতি, এক ধরনের এমন বিচারক আছেন যারা জান্নাতে যায়। ওয়া ইসনানে ফিন্নার, আর বাকিরা জাহান্নামে। সামনে কিছু হাদিস এই ব্যাপারে দলিল পেশ করছেন, কিছু হাদিসের মাধ্যমে দলিল, এই হাদিসগুলো এখানে আছে। আচ্ছা দেখেন, এখানে বলতেছে ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি, যে ব্যক্তি জান্নাতে যাবে তার অবস্থাটা কি? ফারাজুলুন আরাফাল হাক্কা ওয়া কাযা বিহি, তিনি সত্যটা জেনেই তারপর ফয়সালা দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি সত্যটা জানে এবং সে অনুযায়ী তিনি ফয়সালা দেয়, সে জান্নাতে যাবে। ফাজারু ফিল হুকমি ফাহুয়া ফিন নারি ওয়া রাজুলুন কাযা লিন-নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন নারি। আর যে ব্যক্তি যে বিষয়টা সত্য, যে বিষয়টা সঠিক বিষয়, সহি বিষয়টা সে জানে, জানা থাকা সত্ত্বেও সে বিশুদ্ধ মতটা তার কাছে বর্ণনা করেছে, তাহলে সেও জাহান্নামে যাবে। আর এমনি ভাবে ওই ব্যক্তিও জাহান্নামে যাবে যে ব্যক্তি না জেনে ফায়সালা দেয়, ফতোয়া দেয়, রায় দেয় না জেনে। এরপর বলতেছে ওয়ালা ফারকা বাইনাল কাযাই ওয়াল ইফতাই ফি হাদা, এই ক্ষেত্রে ফতোয়া দেওয়া, ফায়সালা করা, এই দুইটার মাঝে কোনো পার্থক্য নেই। ফতোয়া দেখ অথবা বিচারক বিচার কার্য সম্পন্ন করুক, রায় দেখ, এই ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। অর্থাৎ উভয়ের সূরতেই এই হুকুম, একদল জান্নাতে যাবে আর অপর দুই দল জাহান্নামে যাবে। ফাওয়াজাবা আলাইহি তাওয়াক্কুফু ফিল জাওয়াবি ফি হাযিহি সূরাতি হাত্তা ইয়াতাবায়্যানা লাহুল হুকমু আও তাওজীহুল মুস্তাফতি ইলা গায়রিহি মিনাল মুফতিন। দেখেন এখানে একটা বিষয়, সেটা হলো যে আপনার নিকট এই বিষয়ে কোনো সুস্পষ্ট বর্ণনা নেই এবং আপনি এই বিষয়ে জানেন না, তাহলে জবাব দেওয়ার ক্ষেত্রে আপনি চুপ থাকেন। এটাই হলো আমাদের উপর কর্তব্য। জবাব দেওয়ার ক্ষেত্রে আমি বিরত থাকলাম, এই বিরত থাকাটাই আমার উপর ওয়াজিব, একজন মুফতির উপর এটাই ওয়াজিব, যতক্ষণ না তার নিকট হাত্তা ইয়াতাবায়্যানা লাহুল হুকম, হুকুমটা তার নিকট স্পষ্ট হবে। যখন তার নিকট হুকুমটা স্পষ্ট হবে তখন সে জবাব দিবে, অথবা মুফতিদের মধ্য থেকে অন্য কোন মুফতির নিকট মুস্তাফতিকে পাঠিয়ে দিবে। বুঝাচ্ছে এটা করতে পারে।
وقد روي عن عائشة رضي الله تعالى عنها أنه لما نزل عذرها قبل أبو بكر رضي الله عنه رأسها। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস এখানে উল্লেখ করা হচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একটা ঘটনা, যে মিথ্যা অপবাদ তার উপর দেওয়া হয়েছিল, লম্বা ঘটনা, যেটা হাদিসের কিতাবে, বিভিন্ন হাদিসের কিতাবে আসছে। তো যখন তিনি নির্দোষ হিসাবে প্রমাণিত হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে চুম্বন করলেন, অর্থাৎ খুশি হলেন, বুঝে আসছে, খুশি হয়ে তার কপালে চুম্বন করলেন। ক্বালাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কুলতু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? আলা আযযারতানি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আপনি কেন আমার এই নির্দোষ, মানে আমি যে নির্দোষ এই বিষয়টা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আপনি বলেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ নিয়ে কেন আপনি কথা বললেন না? তখন ফাকালা আবু বকরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আইয়ু সামাইন তুজিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুকিল্লুনি ইদা কুলতু মা লা আ'লাম। এই যে এটাই হইল এখানে বোঝার বিষয়, যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানে আমি যে বিষয়টা আমার জানা নাই, মা লা আ'লাম, যে বিষয়টা আমি জানা নাই সেই বিষয় নিয়ে যদি আমি কথা বলি তখন আমার অবস্থাটা কেমন হবে? বুঝে আসছে? অর্থাৎ বোঝা গেল এখান থেকে যে বিষয়ে জানা নাই সে বিষয়ে কথা বলা যাবে না, যে বিষয়ে জানা আছে সে বিষয়ে কথা বলতে হবে। এমনি আরেকটা হাদিস এখানে বর্ণনা করা হচ্ছে, হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال علي بن أبي طالب رضي الله تعالى عنه, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা শব্দ 3 বার বলতেছেন। তখন শব্দটা কি? 35 পৃষ্ঠা। কি ক্লাসে কি আপনারা আছেন নাকি আমি একাই পড়তেছি? মালাইকাতুল আযাব ওয়া মালাইকাতুল হ্যাঁ, শব্দটা কি? ও বরদাহা আলাল কাবিদ, হ্যাঁ, আলাল কাবিদি, হ্যাঁ, সালাসা কাবিদ মাররাত। সালাসাতা মাররাত। এই শব্দটা উনি 3 বার বলতেছেন, বুঝে আসছে? এটা উনি বলতেছেন যে কতই না শান্তিদায়ক, উনি প্রশান্তি অনুভব করতেছেন। তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া আমিরুল মুমিনিন, হ্যাঁ আমিরুল মুমিনিন, ওয়া মা যাকা, আপনি এটা কি বললেন? ক্বালা, তিনি বললেন, আইন ইউসআলার রাজুলু আম্মা লা ইয়ালামু ফায়াকুলু আল্লাহু আ'লাম, যে ব্যক্তির, কোন ব্যক্তির যদি কোনো একটা বিষয় সম্পর্কে, কোন একটা মাসালা সম্পর্কে যদি জানা না থাকে এবং সে যদি বলে আল্লাহু আ'লাম, তাহলে এটাই একটা কি প্রশান্তিদায়ক শব্দ, বুঝে আসছে? লা আ'লাম, আল্লাহু আ'লাম, লা আদ্রি, এই শব্দগুলো প্রশান্তিদায়ক,
যদি জানা না থাকে তাহলে এইভাবে বলে দিবে, লজ্জা বোধ করার কোনো কারণ নেই। এখানে হাদিস, আরো কিছু হাদিস এখানে বর্ণনা করা হচ্ছে। গতকালকে বলেছিলাম যে এগুলো পড়ে আসে। আচ্ছা, সানি দেখেন, দ্বিতীয় যে বিষয়টা, যেই দ্বিতীয় যে সূরত অবস্থা, যে অবস্থায় ফতোয়া দেওয়া জায়েজ হবে না, সেটা হলো ইদা কান আল ইফতা বিহাওয়ান ওয়া মাইলিন মাল মুস্তাফতি। এটা হলো, এখান থেকে দ্বিতীয় অবস্থাটা বর্ণনা করা হচ্ছে। এখানে দেখেন, এর আগে আলোচনা করা হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি লা আদ্রি বলতে এটা শোনা গেছে। তিনি প্রায় মাসালায় লা আদ্রি বলতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকেও এ ধরনের কৌল আছে। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একটা মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনিও বলেন লা আদ্রি। তো লা আদ্রি এটা আসলে কোন ক্ষেত্রে বলতে হবে এবং কোন ক্ষেত্রে আবার সব ক্ষেত্রে লা আদ্রি বলা চলবে না। যখন আমি ফতোয়া নিয়ে পড়াশোনা করেছি, মাসলা মাসাইল সম্পর্কে জেনেছি, শরীয়তের বিধান, আহকাম, বিধিবিধান সম্পর্কে যখন আমরা জানলাম, তখন যদি আমাদের মুস্তাফতি যখন কোন একটা বিষয়ে আমাকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে শরীয়তের বিধিবিধান, আমার যদি জানা থাকে তাহলে আমি উত্তর দিব। এটা আমার জন্য আবার ওয়াজিব উত্তর দেওয়াটা। আবার যদি জানা না থাকে তাহলে আমার জন্য উত্তর দেওয়া আবশ্যক না, ওয়াজিব না। জানা থাকা অবস্থায় আবার চুপ থাকে, এটা ভালো লক্ষণ হবে না। সুতরাং যখন জানা আছে তখন বলতে হবে, জানা না থাকলে তখন সময় নিতে হবে। এটা হলো নিয়ম, যে সময় নিব। যদি উনি সময় দেন তাহলে তাকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বুঝে আসছে? দ্বিতীয়টা পড়েন, আসানি, এখান থেকে পড়েন। الإنسان تجعل سعيد في طريق التوبة কেউ এবার পড়বে না আজকে, না ক্লাসই নেই الأشياء অনেক। التي تبعدها عن الله عز وجل ما مصيرها. اسمع ماذا قال الله عز وجل يقول গাড়িতে আছে আর কি। সবাই গাড়িতে, গাড়িতে থাকলে তো আরো ভালো, যদি এসি গাড়িতে থাকেন। এসি গাড়িতে থাকলে গ্লাসগুলো তো উঠানোই থাকে, আবার ভিতরে মনে হয় বয়ান চলতেছে, না? মাওলানা ওমর ফারুক যে গাড়িতে আছেন, বয়ান চললে তো হবে না। জি না। দেখেন, দ্বিতীয় বিষয় যেটা, যে ফতোয়ার বিষয়টাকে অবহেলা করা যাবে না। ফতোয়াটাকে নিয়ে কোনো ধরনের খেলতামাশার বস্তু বানানো যাবে না। যদি এরকম কেউ মনে করে, কোনো মুফতি, যে একজন কোনো ব্যক্তি একটা প্রশ্ন করলো, যে প্রশ্নের উদ্দেশ্যই হলো তাকে আটকানো, অথবা বা তার কতটুকু এলেম আছে এটা জানা, মানে এটা জানার জন্য, অথবা
কোনো একটা এমন একটা বিষয়ে অপ্রাসঙ্গিক কোনো বিষয়ে প্রশ্ন করলো, আসলে এইসব বিষয় মুফতি সাহেব এইসব বিষয় থেকে বেঁচে থাকবেন, এই বিষয়গুলো তিনি এড়িয়ে চলবেন। এই জন্য প্রশ্ন আসার পর বা যিনি প্রশ্ন করবেন তার প্রতি খেয়াল রাখা যে আসলে কি তিনি সত্যটাই জানার জন্য আমাকে জিজ্ঞাসা করেছেন নাকি তার কোনো অন্য কোনো মতলব আছে। যদি মনে হয় যে আসলে এই বিষয়টা, দেখেন আরেকটা বিষয় ফতোয়া দেওয়া, যেমন এমন একটা বিষয় যে আপনি এটা ফতোয়া দিলে তখন দেখা যাবে যে এটা বিবাদ সৃষ্টি হবে, ঝগড়া সৃষ্টি হবে আপনার ফতোয়ার কারণে। মসজিদের কমিটির দুই পক্ষ হয়ে গেছে, এক পক্ষ একটা বিষয়ে বলতেছে এটা করবে, অন্য পক্ষ বলছে এটা করবে না, এখন মুফতি সাহেবের নিকট ফতোয়া জানতে চাচ্ছে। এখন এই ক্ষেত্রে যদি আপনি ফতোয়া দিয়ে দেন তাহলে এক পক্ষে তো তাকে, এক পক্ষকে আপনি ই করে দিলেন, জিতিয়ে দিলেন, আরেক পক্ষ হেরে গেল। তো এই ক্ষেত্রে ফতোয়া দেওয়া থাকে, এইসব ক্ষেত্রেও কোনো মানে এই ধরনের কোনো ক্ষেত্রেও অনেক উলামা একরাম বলছেন ফতোয়া দেওয়া থেকে বিরত থাকা, যে ফতোয়া দেওয়ার ফলে হয়তো তাদের ভিতরে আরো ঝগড়া বেড়ে যাবে। তো ফতোয়া দেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, এই সম্পর্কে এখানে এগুলি আলোচনা হচ্ছে। আসানি এমনি বা সালেস, তৃতীয় যে বিষয়টা এখানে বলা হচ্ছে, ইদা কানাল মুফতি ফি হালাতিন তামনাহু মিন আদাই ওয়াজিবিহি ফিল ফাতওয়া মিন আত-তাআম্মুলি ওয়ান নাজরি সহিহ ওয়াদ দালিলু আলা যালিকা হাদিস আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقضين حكم بين اثنين وهو غضبان ولذلك قالوا إما ينبغي للمفتي مراعاته أن لا يفتي حال اشتغال قلبه بغضب أو رهبة أو شهوة مما يخرجه عن الاعتدال। বুঝা আসছে? দ্বিতীয় বিষয়টা হলো যে মুফতি অনেক সময় এমন অবস্থার মুখোমুখি হন যে তিনি ফতোয়া দেওয়ার ব্যাপারে যে তিনি তাআম্মুল করবেন, নজর দিবেন, হ্যাঁ, ফিকির করবেন, চিন্তা করবেন, সঠিক যে সিদ্ধান্ত সে সিদ্ধান্তে তিনি পৌঁছবেন, সেগুলো হতে মানে সেগুলোতে সে পৌঁছতে পারেন না, সঠিক চিন্তা ভাবনা তিনি করতে পারেন না, ফিকির করতে পারেন না, প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় কোনো একটা বিষয়ে, তখন তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নয়। আপনার কাছে একটা মাসলা আসছে, এখন আপনি এমন অবস্থায় আছেন যে আপনার নজর, ফিকির, চিন্তা ভাবনা ইত্যাদি, হ্যাঁ, আপনি করতে পারবেন না, আমার দ্বারা এটা এখন সম্ভব হবে না, সুতরাং এই অবস্থায় আমার উপর ফতোয়া দেওয়া না জায়েজ হবে না। ঠিক আছে? এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস এখানে দলিল হিসেবে পেশ করেছেন, সেটা হলো লা ইয়াকদিয়ান্না হাকামুন বাইনা ইসনাইন ওয়া হুয়া গাজবান। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মানে কোন বিচারক যেন রাগান্বিত হয়ে তিনি যেন কোনো ধরনের ফয়সালা না করেন, বাইনা ইসনাইন, দুজনের মাঝে। রাগান্বিত অবস্থায় আপনি এখন যে কোনো একটা কারণে আপনি এখন রাগান্বিত আছেন, মেজাজটা খারাপ, এই সময় একটা প্রশ্ন আসছে, এখন এই অবস্থায় যখন আপনি ফতোয়া দিবেন, হয়তো হতে পারে এখন আপনার এই ফতোয়াটা আপনার মুখ থেকে ভুল কোনো ফতোয়া আপনার মুখ থেকে বের হয়ে যেতে পারে, যেহেতু আপনি রাগান্বিত অবস্থায় আসছে। এই অবস্থায় ফতোয়া দেওয়া থেকে উলামা একরাম বিরত থাকতে বলেছেন। বুঝা আসছে? আচ্ছা, এরপরে বিষয় আসছে আল ইমতিনা আনিল ফাতওয়া, ফতোয়া দেওয়া থেকে বিরত থাকা। আল ইমতিনা আনিল ফাতওয়া, দেখেন এখানে বলতেছে ওয়ালাইসা মিন ওয়াজিবিল মুফতি আন ইউজিবা আন কুল্লি সুআলিন ইউতরাহু আমামাহু ফি কুল্লি হালিন। যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া, সব বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া, এটা কিন্তু একজন মুফতির জন্য আবশ্যক নয়, ওয়াজিব নয়। বুঝা আসছে? ওয়া ইন্নামা ইউজিবু হাইসু ইয়ারা মাসলাহাতান ফিল জাওয়াবি, জবাব দেওয়ার মধ্যে যদি কোনো ধরনের কল্যাণ থাকে, উপকারিতা থাকে, বুঝা আসছে, ওয়া মানুল ফিতনাতা, ফিতনা থেকে নিরাপদ
থাকে, মানে ফিতনা হবে না, তখন জবাব দিবে। ফায়ামবাগি আন ইয়ামতানি আনিল ইফতা ফিল আহওয়ালিল আতিয়া। এখানে কিছু অবস্থা বর্ণনা করতেছে, যে সমস্ত অবস্থায় ফতোয়া দেওয়া থেকে বিরত থাকা একজন মুফতির জন্য আবশ্যক। আল আউয়াল আস-সানি, দুইটা আছে, এরপর আস-সালিস 3, আর-রাবে 4। এখানে বেশ কয়েকটা প্রকার আছে, প্রায় 9টা, আর তাসে পর্যন্ত। এই 9টা ইনশাআল্লাহ আগামীকালকে সবাই মোতালা করে আসবেন। বুঝা আসছে? আল ইমতিনা আনিল ফাতওয়া এখান থেকে, আল আউয়াল আস-সানি আস-সালিস আল খামিস। এগুলোর শুধু সংক্ষেপে মানে শুরুর দিকের এটা আপনার ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করবেন, আর বিস্তারিত ভিতরে তো মোতালা করবেনই। যখন শোনানোর কথা বলবো তখন শুধু মেন পয়েন্টগুলো শুধু বলে যাবেন। বুঝা আসছে? জি আচ্ছা, ইনশাআল্লাহ। আগেই বলছি যে মানে কোন একটা এমন মাসলা আসলো যে মাসলার ব্যাপারে যদি আপনি ফতোয়া দেন, তো ফতোয়া দিলে দেখা যাবে এটা বিশৃঙ্খলা হতে পারে, ঝগড়া হতে পারে, বিবাদ বেড়ে যেতে পারে, বিভাজন সৃষ্টি হতে পারে ইত্যাদি, এমন অনেক বড় ধরনের কোনো বিপদ ঘটতে পারে। তাহলে ওই সময় ওই অবস্থায় ফতোয়া দেওয়া থাকা একদম বিরত থাকা একজন মুফতির জন্য আবশ্যক। বুঝা যাচ্ছে? এই জন্য অবস্থা জানাটাও একজন মুফতির জন্য আবশ্যক। মানে ফতোয়াটা কোন জায়গা থেকে আসছে, কোত্থেকে আসছে, কি বিষয়ে তারা জানতে চেয়েছে, আসলে তাদের বিতর্কিত অবস্থাটা কি, তো এই বিষয়গুলো জেনে শুনে এরপর ফতোয়া দেওয়া। না হয় বিশৃঙ্খলার জন্য তখন নিজের উপর দায় আসবে। এই জন্য দায় এড়ানোর জন্য ফতোয়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। এই ইত্যাদি বিষয়গুলো এখানে আসবে, যেগুলো থেকে ফতোয়া দেওয়া থেকে বিরত থাকা আবশ্যক। আচ্ছা, এগুলো পরে আসেন, সহজ সহজ বিষয়, শুধু পয়েন্টগুলো শুধু মুখস্থ করবেন। আচ্ছা ঠিক আছে, আর সবাই থাকার চেষ্টা করেন। এই একজন থাকেন, দুইজন থাকেন না, বা থাকলেও কোনো সাড়া দেন না। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।